হ্যালো বন্ধুরা, আমি মাফি। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ যারা ভিডিওটি দেখবেন অরিন্দম ভাইয়ের কিউট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওগুলি তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, যারা আমাদের ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। নবাবজাদি, আজ তোর খবর আছে। সারা রাত টিভি দেখে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ফাঁকিবাজ কোথাকার। ভালো থাকতে ওঠ বলছি, 9টা বাজে। তোর কলেজে কে যাবে? তোর বাপ? আম্মু ঘুমাতে দাও না, বাপ যতক্ষণ যাবে আমি না। ওলে বাবালে, সোনা তুমি আরো ঘুমাবে? হ্যাঁ আম্মু। ওঠ বলছি, ওঠ। আম্মু লাগছে। ওঠ বলছি। জল্লাদ মা মারবে না কিন্তু। কি তবে রে? অর্থিকে আর পায়কে। ও আমাদের নায়িকার পরিচয় দেওয়া হয়নি এতক্ষণ। যার কথা বলছিলাম ও হলো অর্থি ইসলাম ইসরাত, ইন্টারের দ্বিতীয় ইয়ারের পরে। আর উনি হলেন অর্থির মা মিসেস ইতি চৌধুরী। আর আমাদের আব্বু আর নায়িকার আব্বু ইমরেত চৌধুরী। বাবা মার একমাত্র মেয়ে অর্থি। ছোট ভাই আছে 2টা, একটার নাম ইমতি আর 8-এ পড়ে, আর একটা ইয়াত 5-এ পড়ে। আমুর খুব বকে তবে কারণও আছে, তাই তাকে জাল্লাদ বলি। আব্বু অর্থির প্রিন্সেস। প্রিন্স কই তুমি? এই তো আব্বু। প্রিন্স তাড়াতাড়ি আয়, তোর মুখ না দেখলে আমার কোনো কিছু ভালো যায় না। ওহো আব্বু, তোমার এই নিয়মটা কবে পাল্টাবে? কখনো না। কেন তুই আমার জীবনে খুব লাগি প্রিন্স? আজ তোর জন্য আমার এত কিছু। আব্বু ঠিক বলেছে, তুই আমাদের জীবনে খুব লাকি। তোর মুখ না দেখলে আমার পরীক্ষা ভালো হয় না আব্বু। বক বক বাদ দিয়ে খেয়ে সবাই আমাকে উদ্ধার করো। আম্মু কোথা থেকে করব উধার? কি বললি তুই? আম্মু কোথা থেকে করব উধার? আহা, তুমি চুপ থাকো, তোমার জন্য আজ সব এমন। কেমন আম্মু? তেজপাতা। তোরা চুপ করবি? তারপর সবাই চুপ। অর্থির আম্মুকে ওরা সবাই একটু বেশিই ভয় পায়। ওদের আম্মু সবার থেকে বেস্ট, উনি ওদের খুব ভালোবাসে। আব্বা কই রে? কোথায় আবার আম্মুর সাথে রোমান্স করে? সেটা কি রে আব্বু? বড় হলে বুঝবি। এখন বোঝো না। চুপ। ওই তো আব্বু চলে এসেছে। চল তোরা। ভালো করে যাস, আর একদম শয়তানি করবি না। স্কুলে গিয়ে 2 বাদর, আর তুই ও কলেজ গিয়ে সাবধানে থাকবি। সবাই একসাথে আচ্ছা বলে। তারপর সবাই গাড়ি করে যে যার কাজে চলে গেল। অর্থির আব্বু সবাইকে নামিয়ে দিয়ে চলে যায় কলেজে। অর্থি, আর চল না কোথাও ঘুরে আসি। যেতে পারি, তবে আজ তুই খাবি। কি? ও খাওয়াবে? তাহলে তো হলো। ঠিক বলেছিস। অথি, তুই ওর আশা বাদ দে। যা, আমি খাওয়াবো। সত্যি? না না না, ওর খাওয়ানো মানে এটা চকলেট। থাক ভাই। হ্যাঁ সেটাই। যা, আজ আমি খাবো। সবাই সত্যি রে। তুই খাবি তাইলে চিন্তা নাই। হ্যাঁ রে। চল চল। আসছে পেটুক একটা। কি বললি? কিছু না। তারপর সবাই একসাথে ঘুরতে যাওয়ার জন্য যেতে লাগলো। অর্থি সবার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে। ও মা গো, কোমরটা গেছে আমার। ওই কে রে তুই? এই দেখে চলো না। মানে কি? হ্যাঁ, নিজে ধাক্কা দিয়ে আবার রাগ দেখান? এই তুমি দেখতে পারে না? আরে রাগ তোর রাগ দেখানো। এই তুমি আমায় তুই কি করে বলছো? তো তোকে পুজো করবো অ্যানাকন্ডা? কি তুমি আরিয়ান মির্জাকে তুই করে বলছো? করেছি তো। তুই তো একটা লাল পাদর, জিরাফ, অ্যানাকন্ডা, শয়তান। তোকে কিমা বানিয়ে কুকুরকে খাওয়াবো। কি তোমার এত বড় সাহস? চুপ একদম। চুপ। সবাই একসাথে কেঁপে উঠলো। তুমি কাকে কি বলেছো জানো? না মানে? ভয় কেন পাচ্ছ? ভয় কেন পাবো? হ্যাঁ,
আমাকে কি চিনো বলছিলে? না কিছু না বলে দৌড়। অর্থিকে আর পায়কে, ও এক দৌড়ে কলেজ পার। ওরে বাবা কি ভয়ঙ্কর লোক। রনি, এটা কে? আমাদের অর্থি তো? হা হা হা। তোরা হাসছিস কেন? যে ওর থেকে সবাই ভয় পায় সে ওই লোকটাকে দেখে দৌড়ো। সত্যি কথা। চুপ তোরা, ওকে তো আমি কি করি দেখ। অর্থি তাহলে আগের রূপে ফিরে আসছে। সবাই একসাথে ঘুরে বাড়ি চলে যায়। পরের দিন ভালো করে যাবে সবাই। আর অর্থি তোকে বলছি, আজ যাতে কলেজের ফাইটে তোকে মারামারি করতে না শুনি আমি। ওহো আম্মু, তুমি শুধু ভয় পাও, কিচ্ছু হবে না। প্রিন্স, তোর মা কিন্তু ঠিক বলেছে। আপু আমাদের কিন্তু সব ভিডিও চাই মারামারির। ওকে আমার ভাইরা। আর আপু তুমি চিন্তা করো না। কলেজে আজ কি হবে বুঝতে পারছি না। পিয়াস, তুই পারবি তো ওদের সাথে? তোকে কতবার বললাম অর্থি, পারবে ওদের সাইজটা করতে। ঠিক বলেছিস। ইয়ারা তোরাও না, আমি না পারলে অতি তুই আছিস না। এই কি খবর তোদের, সব ঠিকঠাক তো? আর ঠিকঠাক, ওদের দেখ আর আমাদের দেখ। নো টেনশন ইয়ার। অর্থি সব কিছুই পারে। ও হ্যাঁ, আজ কলেজে ফাইট হবে, সিনিয়র ভার্সেস জুনিয়র। আর আমাদের বিচারক হলেন আরিয়ান চৌধুরী। আপনাদের বলা হয়নি, মিস্টার আরিয়ান চৌধুরী এই কলেজের টিচার ম্যাথের আর প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে। শুরু হলো ফাইট। প্রথমে রনি, পরে পিয়াস, রবিন, রকি, একে একে সবাই গেল, কিন্তু সবাই যে যার অবস্থা। সিনিয়রের বড় ভাই, কি রে আর কে কে আসবে? সেদিন তো বড় বড় কথা বলছিলি, তো তোদের অর্থি কই, পালিয়ে গেছে নাকি? হঠাৎ বাঘিনীর আগমন। হেই ইউ বড় ভাই, অর্থি ভয় পাওয়ার লোক না। আরিয়ান বেচারা হাঁ করে তাকিয়ে আছে, যেন আকাশ থেকে পড়লো। সে কেন? কলেজের সবাই, কারণ অর্থিকে আজ এত সুন্দর লাগছে, কালো শার্ট, কালো জিন্স, চুলগুলো ঝুটি করা। ওই মেয়ের তো দেখি বদের শয়তান, ঝগড়ার সাথে মারামারিও তো দেখি জানে। শুরু করা যাক। সবাই ওকে। শুরু হলো ফাইট। অর্থি একাই সবগুলোকে মারছে। হঠাৎ পেছন থেকে কেউ অর্থির ঘাড় ধরে, অর্থাৎ অর্থি তার হাত ধরে পা দিয়ে একটা কিক মারে। আরিয়ান তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা কে? যে মেয়ে তাকে দেখ কাল দৌড় পালানোর, সে আজ এই রূপে দেখে ভাবতেই পারেনি। অবশেষে অর্থিরা জিতলো। পরের দিন কলেজে। আজ ক্লাস করবি সবাই? হ্যাঁ রে, সামনে এক্সাম, করতেই হবে। আরে চল। তারপর সবাই ক্লাসে যায়। প্রথম ক্লাস আরিয়ানের। শুনলাম নতুন স্যার এসেছে। প্রিন্সিপাল স্যারের ছেলে। হ্যাঁ রে ইয়ার। ওই স্যার আসছে। দরজার দিকে তাকিয়ে তো অর্থি হাঁ করে আছে। এটা কাকে দেখছে? ওই ছেলেটা। সবাই আরিয়ানকে সালাম দিল। তো তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে, জি ভালো, আপনি? ভালো। তো পড়ায় আসা যাক। কালকে পড়া তো তোমরা সবাই করেছো। আমি কিন্তু এখন তোমাদের ধরবো পড়া। জেনি রে, আমি বাইরে যাব। কেন? এই রাক্ষসের ক্লাস করব না আমি। কেন, ভয় পাস নাকি? জানি না, কিন্তু আমার খুব ভয় লাগে। তোমরা তিনজন দাঁড়াও। জি আমরা। হ্যাঁ তোমরা। জি স্যার। তো কথা হচ্ছে তোমাদের মধ্যে। না মানে স্যার, না মানে আসলে জাস্ট শাট আপ। পুরো ক্লাস এ ছেলেমেয়েরা ভয়ে শেষ। গেট লস। সরি স্যার। আই সে গেট লস। তারপর তারা তিনজন বেরিয়ে যায়। লাল বাদুর তুই পৌ পাবি না বলে দিচ্ছি। দেখতে একদম লাল বাদুরের মতো, রাগলে লাগে গরুর মতো, নিজেকে মনে করে হিরো। শালা তুই একটা জিরো। কি রাগ তোকে, কে ভয় পায় কে? হ্যাঁ চুপ থাকতো। তোর জন্য স্যার আমাদের বের করে দিল। ওই কালি, তুই চুপ থাক, তোকে মেরে পুঁতে দেবো একদম। ও তো ঠিকই বলেছে। তা তুই এত স্যারকে কেন ভয় পাস বলতো? তুই চুপ থাক শাকচুন্নি। কাল আবার কি হবে কে জানে। কাল পার্টি হবে। কিসের? কাল তোদের কেক বানিয়ে খাবো। দুজন একসাথে? সত্যি? হ্যাঁ চল বাসায় যাই।
পরের দিন কলেজে এই অর্থিটা কোথায় বলতো? আজ বলে কেক খাওয়াবে। ওই তো আসছে। ওই চলে এসেছি আমি, চল যাই। তারপর তারা সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ অর্থির পা লেগে কেকটা হাত থেকে পড়ে যায়। ও মা গো, পাটা শেষ আমার। অর্থি সামনে তাকা। কেন রে? আগে তাকা অর্থি। অর্থির সামনে তাকিয়ে তো ভয়ে শেষ। ভয়েতে কলিজার পানি শুকিয়ে গেছে, কারণ কেকটা আরিয়ানের মুখে গিয়ে পড়েছে। অর্থাৎ হাত থেকে যখন কেকটা পড়ে গিয়েছিল তখন আরিয়ান ওপরে আসছিল আর সব গিয়ে পড়ে আরিয়ানের মুখে। সরি স্যার, আসলে বুঝতে পারিনি। আসলে স্যার। হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে টেনে নিয়ে গেল ওপরে। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ইচ্ছে করে করিনি। আরিয়ান অর্থিকে নিয়ে আরিয়ানের কেবিনে যায়, এসে দরজা বন্ধ করে দেয়। কি বলছিলে? হ্যাঁ, আসলে স্যার। হঠাৎ আরিয়ান অর্থিকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। অর্থি তো ভয়ে শেষ। স্যার কি করছেন? পরিষ্কার করো আগে। আমি? হ্যাঁ, তুমি করো পরিষ্কার। জি স্যার। তারপর অর্থি সব পরিষ্কার করে দেয়। তারপর অর্থি যেতে গেলে, আমি তোমায় যেতে বলেছি। না মানে স্যার, আমার কাজ তো শেষ, তাহলে কি করব? কে বলেছে তোমার কাজ শেষ? আর কি কাজ আছে? আমি যা অন্যায় করেছি তা তো করেই দিলাম। তুমি এটা করেছো শুধু কে বলেছে? স্যার আমি আবার কি করলাম? কি? এই নীল হনুমানটাকে আবার আমি কি করলাম? তুই সব সময় কেন আমার পেছনে লেগে থাকিস? কেন রে, তোকে আমি কি করেছি? মনে মনে অর্থি বলল। তুমি এখন যাও। কি? কিন্তু স্যার আপনি যে বললেন আমি আরো অনেক কিছু করেছি। সেটা পরে টের পাবে, এখন তুমি যাও। মানে কি স্যার, বলুন না। তোমায় যেতে বলেছি আমি। কিন্তু স্যার। তোমায় যেতে বলেছি আমি, যাও। জি স্যার। বাইরে এসে অর্থি, প্রিয়া তুই বল, ওই লাল বাদরের কোন জন্মের শত্রু আমি? সব সময় এমন করে, মনটা বলে ওকে কাঁচা চিবিয়ে খায় লবণ দিয়ে। কি করেছে স্যার? কি করেনি বল? হ্যাঁ, সব সময় বকে। কি পেয়েছে কি? হ্যাঁ, সেদিন ক্লাসে এত বড় অপমান করলো, দেখে নেবো আমি। হঠাৎ কি দেখে নেবে শুনি? ওই শয়তান ম্যাথের স্যারকে। আসছে ম্যাথের স্যার, উনি তো থেরো পাগল। আচ্ছা তাই? তা থেরো পাগল কি? আপনাই কেন বলবো? পেছন ঘুরে বললো অথি। অর্থি বেচারি তো শেষ, কারণ পেছনে আরিয়ান স্বয়ং দাঁড়িয়ে। अब तेरा क्या होगा औरती, तू तो गया कम से। কি কি যেন বলছিলে তুমি? কই স্যার, কিছু না তো। না, আমি শুনলাম। আমি সব শয়তান থেরো, তারপর আর কি কিছু না। দাঁতে দাঁত চেপে বলল। এই কথা বললে আপনাকে কোন পেতনি বলেছে বলুন? আপনি কত ভালো মানুষ। আমি তো শয়তান। স্যার আর কখনো এমন বলবো না, সরি বলে অর্থে দৌড়ে ওকে আর পাইকে। আর কি শোন, আর কি? যা, চলে গেল পাগলি একটা। স্যার আপনি হাসছেন কেন? পাগলিটার জন্য। মানে? কিছু না, তোমরা এখানে কি করছো? যাও। জি জি স্যার। সবাই ক্লাস করে বাড়িতে যায়। আম্মু খেতে দাও, আর এক গ্লাস পানি দাও। হঠাৎ কেউ পানি দিল, পানি মুখে দিয়ে সব ফেলে দেয়। এটা কি? মাথা না তুলেই বললো অর্থি ভয়ে, কারণ অর্থি জানে এটা কার কাজ। কেন রে অর্তি, এটা ভালো না? না মানে? না মানে কি? আসলে বলেই দূর। অর্তি দাঁড়া বলছি, তোর খবর আছে। অনু সরি রে। কোনো সরি না, তোর খবর আছে। মাফ করে দে, মাত্র 2 দিন ফোন দিইনি, সরি। অর্তির কাছে মাত্র। আচ্ছা বাবা, কান ধরলাম, কথা নাই তোর সাথে। সরি সোনা। আচ্ছা যা, মাফ করলাম। অনু হলো অর্থির বেস্ট ফ্রেন্ড। অনুর আব্বু আর অর্থির আব্বু বন্ধু, তাই অর্থি আর অনুও বন্ধু। সবাই কেমন আছে? ভালো। আর তুই? ভালো না, তোকে খুব মিস করি। বাবাকে বললাম ওখানে পড়বো না, তাও দিল। তাই? আচ্ছা বাদ দে, কিছুদিন আমার সাথে থাকবি তো? তাই তো তোকে নিতে আসলাম। মানে? আরিফ ভাইয়ের বিয়ে। ও মা, তাই? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি আমি তুই আসার আগে। আন্টি আঙ্কেলও বলা শেষ, খেয়ে চটপট রেডি হয়ে নে। আচ্ছা যান। তারপর অর্থি সবাইকে বলে অনুর সাথে চলে আসে।
আরটি কই তুই? ওরে বাবারে, আমার মাটা চলে এসেছে দেখছি। জান তুমি কেমন আছো? ভালো, তুই? ভালো। জান তুই কোথায়? আন্টি লাগছে কানে। বদের হাড্ডি, তুই হাড় ঠিক হলি না। ওহো জান তুমি তো আমার সব। আর আমি? তুমিও? আর আমি? তুই কে? হ্যাঁ কোন ফকির? তবে রে, ওকে রুমে নিয়ে যা আর ফ্রেশ হতে দে। তারপর অনেক দুষ্টুমি করে অর্তির ফ্রেশ হতে যায়। আমার রুমের ঝর্ণাটা একটু প্রবলেম, চল ভাইয়ার রুমে। আচ্ছা। তারপর অর্তি অনুর ভাইয়ের ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। কাপড় চেঞ্জ করার সময় হঠাৎ কে যেন বাথরুমে চলে আসে। অর্তি তো পেছনে ঘুরে শকড। আপনি আপনি এখানে স্যার? তুমি এখানে কি করছো? দেখতে তো পারছেন কি করছো। তাই তো দেখছি। তো কি হয়েছে? হঠাৎ অর্থি আ চুপ চুপ, মুখ চেপে ধরে বললাম। কি হয়েছে? অর্কির দিকে তাকিয়ে নিচে চোখ ধরে ফেললো। বের হন। আরিয়ান বের হয়ে যায়। আসলে অর্থি আর আরিয়ান চেঁচিয়েছে কারণ অর্থি আর আরিয়ান যখন ঝগড়া করছিল তখন অর্থির টাওয়াল পড়ে যায়। আরিয়ান রুমে এসে চুপচাপ হাঁ করে বসে আছে। ভাইয়া বড় আম্মু ডাকে। নিশ্চুপ। এই ভাইয়া কি হয়েছে? চিচিং ফাক। মানে? ও আচ্ছা দেখেছি। মানে? হঠাৎ অর্থি আসে। আপনি নক করে বাথরুমে কেন গেছেন? তুমি কেন ভালোভাবে লক করলে না দরজা? আপনি হুট করে কেন ঢুকলেন? তুমি কেন লক করলে? আর তুমি এই রুমে এই বাথরুমে কি করছো? সেটা আপনাকে কেন বলবো? আপনি কি করছেন এখানে? আমার রুম আর আমার বাথরুম, আর তুমি আমাকে বলছো? মানে? জি হ্যাঁ ম্যাডাম। আমি তো কিছু বুঝছি না। অনু তুই বল, ও যদি দরজা লক না করে তাহলে কি আমার দোষ? আপনারই তো দোষ। এইবার বুঝলাম এ কেমন চিচিং ফাক আর চাঁদ দেখা। কি মানে? কিছু না, যাই হোক, অর্তি ও বড় আম্মুর ছেলে মানে আরিফ ভাইয়ার ভাই। এই বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে পড়ে দেশে এসেছে। আর ভাইয়া ও অর্তি আমার বেস্ট ফ্রেন্ড। কি এই হনুমানটা তোর ভাই? কি না মানে স্যার, স্যার আমাদের কলেজের স্যার। বুঝেছি, চল খাবি। আর ভাইয়া তোকে ফ্রেশ হয়ে বড় আম্মু যেতে বলেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। অর্তি চল। তুই যা, আমি জামা কাপড় নিয়ে আসি। আচ্ছা। অর্তি যাওয়ার সময় এখন থেকে দরজা লক করবে ভালোভাবে, আর তাওয়ালটা ঠিক করে রেখো। নিজেই তো পিচ্ছি, আবার কথা বলে। কি বলেন আপনি? কিছু না, যাও তো তুমি। যাচ্ছি। মুখ ভেঙচি কেটে চলে যায় অর্তি। আর এই দিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে। রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কেউ একজন অর্থির মুখের কাছে আসে আর নিঃশ্বাসগুলো শুনতে পারছে। যতটা কাছে থাকলে কেউ তার প্রতি মাতাল হয়ে যায়, কারণ নেশায় আসক্ত হওয়া যায়, ততটা কাছে আছে। যে নিঃশ্বাসটা শোনায় মনে তোরফার বয়ে যায়, ততটা কাছে। অর্থির কপালে একটা চুমু দিয়ে মানুষটা চলে যায়। হঠাৎ অর্থির ঘুম ভেঙে যায়। কে ওখানে? কে? অর্থি দেখলো কেউ নেই, তবে মিষ্টি একটা গন্ধ আসছে, যেটা সে আগেও পেয়েছে। এখানে তো কেউ নেই, তবে আমার মনে হলো কেউ আছে, হয়তো আমার মনের ভুল বলে আবার ঘুমিয়ে পড়লো অর্থি। কিন্তু সে জানে না তাকে বাইরে থেকে কেউ দেখছে আর হাসছে। সকালে অর্তি ওঠ। আর একটু ঘুমাবো। শর্ত? অর্তি বলছি। আচ্ছা উঠলাম। অর্থি ফ্রেশ হয়ে নিচে আসছিল, হঠাৎ কিভাবে আরিয়ানের রুমের দিকে উকি মারে। উকি মেরে তো অর্থি হাঁ করে আছে, চোখ বড় বড় করে। সকালে অর্থি নিচে যাওয়ার সময় কি মনে করে যেন আরিয়ানের রুমে উকি মারে। উকি মেরে অবাক, এটা কাকে দেখছে। আলাও, এটা কাকে দেখছি? ওয়াও, স্যারের কি বডি, পুরো সালমান খান। হঠাৎ কারো রুমে উকি মারা ভালো না, এটা কি তুমি জানো না? অর্থি আরিয়ানের কথা শুনে লুকিয়ে যায়। মিস অর্কি, আমি আপনাকে দেখেছি, লুকিয়ে লাভ নেই। নিশ্চুপ। মিস অর্কি বের হন। তাও নিশ্চুপ। হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে রুমে নিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়। এটা কি হলো স্যার?
আবার রুমে উকি কেন মারছিলে? মানে কি? মানে কি বোঝো না? না তো। তুমি আমার রুমের উকি কেন মারছিলে? কোথায়? আমি তো নিচে যাচ্ছিলাম। তাই নাকি? জি। নিচে যাচ্ছ যাও, তবে 10 মিনিট পর তোমার বাড়ি থেকে ড্রাইভার আসবে। কেন আসবে? তোমার বই দিতে। মানে এখানে বই? তুমি আজ থেকে আমার কাছে পড়বে, তোমার আব্বু নিজেই বলেছে। তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমার কাছে পড়বে, এটা তোমার আব্বুর পারমিশন। আমি পড়বো না আপনার কাছে। কি বললে তুমি? পড়বো না আপনার কাছে। আবার বলো। অর্থের দিকে আগাতে আগাতে বললাম। না না না, পড়বো তো, এটা বলছিলাম। ঠিক তো? জি স্যার। গুড গার্ল, এবার নিচে যাও আর খেয়ে নাও। জি। লাল হনুমান, লম্বা জিরাফ, কালো কুমির, সবুজ পচা ঘাস, তোকে আমি দেখে নিব। বকতে বকতে চলে যাই। এই শুরু হবে ভিলেন দ্য টিচারের ভিলেনের কাজ। আগে আগে দেখো হোতা হে ক্যা। খাবার টেবিলে বসে। তোমাদের আমার কিছু বলার আছে আঙ্কেল, মানে অর্থের আব্বু অর্থের পরীক্ষার আগ পর্যন্ত আমাকে পড়াতে বলেছে, আর আমিও হ্যাঁ বলেছি। এর আগ পর্যন্ত এখানে পড়াবে, তারপর বাড়ি গিয়ে পড়িয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বাবা ভালোই তো। অর্তি তুই তো এবার গেছিস। অর্তির কানে কানে কথা বলে সবগুলো দাঁত বের করে হাসলো অনু। আর অর্থি তো গা জ্বলে যাচ্ছে, মনে মনে আরিয়ানের গোষ্ঠী উদ্ধার করছে। অর্থে 10 মিনিট পর আমি তোমার রুমে আসছি, বই নিয়ে বসবে। জি। তারপর খেয়ে যে যার মতো চলে যায়, পড়ার টেবিলে বসে। আরিয়ানের বাচ্চা, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, সালমান খান? আরে তুই তো একটা পাতলা খান। তোকে তো এই অর্থি কুচি কুচি করে কেটে লবণ দিয়ে খাবে। না না, সাথে ঝালও দেবো। হঠাৎ তারপর কি করবেন? কুপিয়ে শেষ করব, তারপর আচার মেরে শেষ করে দেব। তারপর তারপর তোর মাথা। এই কে রে তুই? পেছনে ঘুরে অর্থি বেচারি তো শেষ। স্যার আপনি কখন আসলেন? যখন আমাকে খাবার কথা ভাবছিলেন। না মানে স্যার। শাট আপ ফাজিল কোথাকার, যাও বই নিয়ে আসো। জি স্যার। তারপর অর্থি বই নিয়ে আসে। অর্থি তো পড়া দেখে শেষ, কারণ সে কখনোই বই খুলে ভালো করে দেখেনি। আরিয়ান কোনো কথার উত্তর দিতে পারছে না। তুমি কিছু পড়োনি? জি না স্যার। তাহলে কি করেছো এতদিন? কি করেছো? শুধুই তো পারো মারামারি করতে। আজ এই 3 অধ্যায় পড়া শেষ করবে। এত? হ্যাঁ তাই, আর অবাক হওয়ার কিছু নেই, ওকে? কিন্তু স্যার। জি স্যার। তুই জীবনে পড়িসনি এত পড়াশালা কচ্চর। তোকে যে কোন টাকলা স্যার করেছে তাকে ধরে পানিতে চুবাইতাম আমি। শালা লাল বাদর কোথাকার। বকা শেষ হলে পড়ো। জি হ্যাঁ। না মানে। সব বলছি আমি, এবার পড়ো। তারপর অর্থি পড়তে থাকে। হঠাৎ স্যার একটা কবিতা বলি। রাগ করে না স্যার, একবার প্লিজ স্যার। আচ্ছা বলো। নিজেকে ভাবি সালমান খান, তুই হলি পাতলা খান। তোকে দেখতে জিরাফের মতো, কিন্তু তুই তো একটা হরিণের মতো। তোকে মনে করেছিলাম শান্ত ছেলে, কিন্তু তুই একটা অশান্তের কাঙ্গল। তোর জন্য জীবনটা আমার পুরা নাজেহাল। অর্থির কবিতা শুনে বেচারা আরিয়ান তো হাঁ ওর দিকে তাকিয়ে আছে। স্যার কবিতাটা কেমন হয়েছে? এটা কবিতা? চোখ লাল করে দাঁতে দাঁত চেপে বলল আরিয়ান। জি স্যার। কেন ভালো হয়নি? তুমি কবিতাটা আমার কে উদ্দেশ্য করে বলেছো কেন? ও মা স্যার, আপনাকেই তো বললো, আমি আপনাকে বলেছি। আমি জিরাফ, অশান্ত, পাতলা খান? কি আপনি এত কিছু? শাট আপ ইউনিটি গার্ল, আজ তুমি সারাদিন রাত 12টা পর্যন্ত পড়বে। কি এত পড়া? হ্যাঁ, যা বলেছি করো ফাস্ট। কিন্তু স্যার এত পড়া কি করে পড়বো? সে সময় বলে দেবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, নয় সারা রাত পড়তে দিব। না না স্যার। তারপর অর্থি পড়তে থাকা আর মনে মনে আরিয়ানকে বকতে থাকা। আর এই দিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে। বেশ কিছু সময় পর স্যার এটা বুঝিয়ে কথাটা আর বলেনি, কারণ আরিয়ানের দিকে তাকিয়ে রেখে আরিয়ান ঘুমিয়ে গেছে। শালা খচ্চর, আমাকে এত পড়তে দিয়ে তুই ঘুমাচ্ছিস। দাঁড়া তোকে কি করি দেখ। তারপর অর্থি কালি দিয়ে আরিয়ানের মুখে অনেক কিছু আঁকে। দেখতে একদম শয়তানের রাজা মনে হচ্ছে। অর্থি যেই সরতে যাবে তখনই আরিয়ানের ঘুম ভেঙে যায়।
আর আরিয়ান নড়ে উঠলে অর্থি আরিয়ানের গায়ে গিয়ে পড়ে যায়। আর আরিয়ান অর্থির কোমর এক হাতে দিয়ে আঁকড়ে আরেক হাত দিয়ে অর্থিকে ধরতে গেলে আরিয়ানের হাত অর্থির বুকের নিচে গিয়ে পড়ে। অর্থি এবার আরিয়ান আর আরিয়ানের হাতের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। তারপর অর্থি তাড়াতাড়ি করে উঠে পড়ে। সরি আমি বুঝতে পারিনি। জি জি ঠিক আছে, নিচের দিকে তাকিয়ে বলি। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসছি। এই কথা বলে তাড়াতাড়ি করে চলে গেল আরিয়ান। একটু আগে কি হলো? ছি ছি ছি। হঠাৎ অর্থে ভাগ অর্থি ভাগ, না হলে ভিলেনটা তোকে আজ খুন করবে বলে অর্থি দূর, ওকে আর কে পায়। আরিয়ান বের হয়ে এসে অর্থে এর জন্য তুমি শাস্তি পাবে। এই কথা বলে আরিয়ান চলে যায় তার রুমে। দুপুরে খাবার টেবিলে আরিয়ান, তুই একটু কাল অফিসে যাবি তো? একটা ডিল এসেছে, তোর চাচু একা একা কাজটা পারবে না, আর কলেজে অনেক কাজ, আর তুই এখন বাড়িতে আছিস। আচ্ছা আব্বু। অর্থি তো মনে খুব খুশি। ইস, কাল শয়তানটা বাড়ি থাকবে না। হঠাৎ আরিয়ান বলল, কেউ যদি মনে করে কাল আমি বাড়ি থাকবো না, তাই অনেক খুশি হয়। ফুল ধারণা। এ কথা শুনে সবাই মুখ চেপে হাসছে আর অর্থির মুখটা কালো করে ফেললো। আরিয়ানকে বকতে থাকে। আফ্রিকান চিরা, স্যালো ফেরাউন, তুই সবসময় আমার পেছনে লাগিস, তোকে তো আমি মজা শেখাবো। হঠাৎ অর্থির আব্বু আম্মু ভাই সবাই আসে। প্রিন্স, আব্বু তুমি? দৌড়ে এসে অর্থির আব্বুকে জড়িয়ে ধরে। কেমন আছিস প্রিন্স? ভালো না গো, তোমাকে মিস করেছি খুব। মাত্র একদিনে, আর যখন বিয়ে হবে তখন? ও তুমি চুপ করো তো। তারপর অর্থি সবার সাথে কথা বলে। আব্বু হঠাৎ এখানে? আমি আসতে বলেছি। হ্যাঁ রে মা। তো তোমাদের সবাইকে কিছু বলার আছে। আমি ইমরেত অনেক আগে থেকে ঠিক করে রাখছি যে অর্থি আর আরিয়ানের বিয়ে দিব। অর্থি তো মনে হয় আকাশ থেকে পড়লো, আর আরিয়ান মুচকি মুচকি হাসছে। অর্থি তো এই কথা শুনে শেষ। প্রিন্স, এই দিকে আয়। জি আব্বু। প্রিন্স, তোর জন্য আমি সবসময় একটা প্রিন্সেস খুঁজছি, আর সেটা আরিয়ানও তোকে খুব সুখে রাখবে। ও খুব ভালো ছেলে। এখন তুই তোর মতামত দে। আব্বু, আমি এখন বিয়ে করব না। আরে পাগল মেয়ে, বিয়ে তো পরে হবে। আরিফের বিয়ের দিন আকদ হবে, আর তোর আব্বুর উপর তোর বিশ্বাস নেই? আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তাহলে তো হয়েই গেল সব। তাহলে কথা তাই থাকলো। ইমরেত, তাহলে কথা তাই থাকলো। হঠাৎ আবার একটা কথা আছে, স্যারের মতামত নিলে না তোমরা? ও তো কবে থেকেই মতামত, কথা শেষ করতে না করতেই। আমার মতামত নিয়ে তুমি ভেবো না, আমি তা দিয়ে দিয়েছি। ও আচ্ছা। হ্যাঁ, আর একটা কথা, আর তুমি ভাবছো পরে ফাঁকি দিবে, তা হবে না। রাতে সব করা চাই আমার। না হ্যাঁ। জি স্যার। কুত্তা, লাল হনুমান, জিরাফ, তোকে তো আমি দেখে নেব। তারপর সবাই সব কথা পাকা করে আর অর্থির বাবা মা চলে যায়, কারণ অর্থি এখানে থাকবে তাই। রুমে লাল বাদর, তোর জন্য জীবনটা আমার শেষ। তোকে আমি কাবাব বানিয়ে খাবো। তুই এই অর্থিকে চিনিস না। তোকে যদি আমি শাস্তি না দিই, তারপর দেখ কি মনে করিস তুই নিজেকে। হঠাৎ আমি নিজেকে তোমার স্বামী মনে করি। কে রে তুই? তোমার বর। কি? পেছনে করে অর্থি তো শেষ। সবাই শুনে নিল না তো মনে? জি, তোমার বর আমি। এখন যাও, এক কাপ কফি করে নিয়ে আসো। কি? আমি তোর কাউকে দেখছি না। আমি পারবো না। কি বললে? তুমি পারবে না? অর্থের দিকে আগাতে আগাতে বললাম। না না, যাচ্ছি। যাও। জি, তোকে আর জন্মের কফি খাবো, দেখ কি করি আমি। তারপর অর্থি কফি করতে যায় আর আরিয়ান হাসতে থাকে। আরো কি কি করি শুধু দেখে যাও। রান্নাঘরে आज তোকে কফি খাবো, জাল কফি। अब तेरा क्या होगा आर्यन? তারপর অর্থি আরিয়ানের জন্য কফি করে নিয়ে যায়। স্যার, আপনার কফি। আরিয়ান যখন কফিটা নেয় তখনই আরিয়ানের মা আসে। আরিয়ান শোন, কাল একটু অর্থিকে নিয়ে শপিংয়ে যাবি? জি মা। কফি মুখে দিয়ে বললো আরিয়ান। আরিয়ান তো কফি মুখে দিয়ে শেষ। মনে হচ্ছে কেউ মুখে আগুন ধরিয়ে দিয়েছে। কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে, কিন্তু আরিয়ানের আম্মু আছে তাই চুপচাপ খেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওকে অনেক কিছু কিনে দিবি। আন্টি,
আমার তো এমনিতেই অনেক কিছু আছে। তুই চুপ থাক, যা বলছি তাই হবে। জি। আমি যাই। হঠাৎ আমিও যাবো আন্টি তোমার সাথে। তোমাকে আমি যেতে বলিনি, আম্মু তুমি যাও। আচ্ছা। আরিয়ানের আম্মু চলে যায় আর হঠাৎ আরিয়ান দরজা আটকে অর্থিকে দেয়ালের সাথে ঠেসে ধরে। কি করেছেন স্যার? তুমি যা করেছো তার শাস্তি দিচ্ছে। এই কথা বলেই অর্থির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। অর্থি বেচারি তো চোখ বড় বড় করে ফেলে। অর্থির অনেক চেষ্টা করেও ছাড়াতে কিন্তু পারে না, তার হার মেনে নেয়। আর আরিয়ান তো অর্থির ঠোঁটের নেশায় ডুবে গেছে। একটা হাত অর্থির কোমরে রেখে হাত বোলাতে থাকে আর অর্থি তো জমে শেষ। অর্থির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হঠাৎ আরিয়ান অর্থিকে ছেড়ে দিয়ে অর্থির কপালের সাথে কপাল ঠেসিয়ে শ্বাস নিতে থাকে। অর্থি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তোমাকে একটা কথা বলি অর্থি, আমি চাই তুমি সব সময় আমার কফিতে ঝাল দাও, কারণ এতে আমি তোমার ঠোঁটের স্বাদ নিতে পারবো। কি করব বলো? ঝালটা অনেক বেশি ছিল। তোমাকে কাল কিছু বলার আছে, কথা, অনেক কথা। আশাকে খারাপ মনে করো না, তোমার মায়ায় অনেক আগেই পড়েছি আমি, যেটা কাল সব বলবো। আমার লাইফে প্রথম কিস ছিল এটা, কিন্তু কোনো ফিলিংস নেই। কি? তা নয়তো কি, কত আশা ছিল, প্রথম কিস নেই, কিছুই হলো না। তাই নাকি? দুষ্টুমি হাসি দিয়ে জি হ্যাঁ। আশাটা পূরণ করে দেয়? আঘাতে আঘাতে বললাম। মানে পেছাতে পেছাতে কিস করার আশাটা মানে। আরিয়ান আঘাতে আঘাতে অর্থিকে দেয়ালের সাথে লাগিয়ে ধরে। কি করছেন স্যার? তোমার আশাটা পূরণ মানে দেখতেই পাবে। এই কথা বলে আরিয়ান অর্থির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসে আর হাতের তালু দিয়ে চেপে ধরে। দুজনের মাঝে কোনো ফাঁক নেই। আরিয়ানের নিঃশ্বাস সব অর্থির গালে পড়ছে। হঠাৎ নিজের চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান অর্থির ঘাড়ের নিচে ঠোঁট দিয়ে ঘষতে থাকে। অর্থির ভেতরেও তোলপাড় চলছে। অনেকক্ষণ আরিয়ান অর্থির ঘাড়ে গভীরভাবে চুমু খায়। তারপর আস্তে আস্তে অর্থির ঠোঁটের দিকে নিজের ঠোঁট আগিয়ে নিয়ে যায়। দুজনের এক অন্যের দুনিয়ায় চলে গেছে, কেউ কারো মাঝে নেই। আরিয়ান অর্থির ঠোঁটে চুষে নিতে থাকে আর কোমরে হাত বোলাতে থাকে। অর্থি তো জমে শেষ, সুখের মাঝে আছে দুজন। এইভাবে অনেকক্ষণ থাকার পর আরিয়ান অর্থিকে ছেড়ে দেয়। তারপর কপালের সাথে কপাল ঠেসে আর বলে, তোমার আশাটা পূরণ করে দিলাম। আজকের দিনটা ভোলার নয়, আজ থেকে তোমার চাওয়া পাওয়া সব পূরণ করব। জোরে জোরে শ্বাস নিচ্ছে। অর্থি, যাও বই নিয়ে আসো। কি? চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি? যাও। তুমি কি মনে করেছ পরের পাখি দিবে? যাও। হ্যাঁ? নাকি আরো কিছু নিতে চাও? তুমি বলে দিতে পারি। না না না, থাক। বলেই অর্থি দৌড় আর আরিয়ান হাসতে হাসতে শেষ। একটু আগে কি হলো? ছি ছি ছি, কি করে হলো? ওই ভিলেনটার সাথে কিস কি করে হলো? হঠাৎ অর্থি, বই নিয়ে তাড়াতাড়ি আসো। জি স্যার। লাল বাদর, শুধু পড়া করিস। তুই নিজে কত পড়েছিস যে আমায় এত পড়া দিস? জিরাফ কোথাকার, সবসময় আমার পেছনে পড়ে থাকা। তোর বউ বাঁচবে দেখিস, বিধবা হবি তুই। আরে আরে না, বিয়ে তো আমার সাথে হচ্ছে, আমি মরতে চাই না। তারপর অর্থি বই নিয়ে আরিয়ানের কাছে পড়তে যায়। এতক্ষণ লাগে আসতে? আসলে স্যার। যাও, চুপ করে গিয়ে পড়তে বসো। জি স্যার। 1 ঘন্টা পরে। তুমি একটু পড়ো, আমি আসছি। জি। তারপর আরিয়ান বাইরে যায়। বাঁচা গেল, রাক্ষসটা গেছে। সবসময় পড়া করে। এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই। তারপর অর্থি বইয়ের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান আসে, এসে দেখে অর্থি ঘুমাচ্ছে। না পড়ে ঘুমানো, ফাঁকিবাজ কোথাকার। দাঁড়াও, এবার হচ্ছে তোমার। এই কথা বলে আরিয়ান পানি এনে অর্থির মুখে মারে। হঠাৎ, আম্মু গো, চাঁদ ফুটো হয়ে গেছে, পানি। চুপ আম্মু, এই বজ্জাত স্যারটা শান্তি দেয় না, ঘুমের মাঝেও আসে। অর্থি। জি জি স্যার, তাড়াতাড়ি উঠে। তুমি না পড়ে ঘুমাচ্ছ? না মানে স্যার। চুপ, ফাঁকিবাজ কোথাকার। যাও, মুখে পানি দিয়ে আসো। জি। তারপর অর্থি ফ্রেশ হয়ে আসে আর পড়তে বসে। বেশ কিছুক্ষণ পর, যাও রুমে যাও, আর রুমে গিয়ে রেস্ট নাও। সত্যি স্যার? হ্যাঁ, এত খুশি হওয়ার কিছু নেই, আর রাতে পড়বে। জি। ভিলেন কোথাকার? কিছু বললে? জি স্যার।
তাহলে যাও এবার। তারপর অর্থি অনুর রুমে চলে যায়। অর্থি রুমে এসে একটু আগের কথাগুলো ভাবছে আর রাগে ফুঁসছে। উনি পেয়েছে কি? হ্যাঁ, আজ তো সীমা অতিক্রম করে ফেলেছে। এর জন্য ওনাকে শাস্তি পেতে হবে। আমার কত শখ ছিল, কিছুই হলো না। মিস্টার আরিয়ান ইসলাম, তুমি দেখতে থাকো তোমার সাথে কি কি হয়। রাতে খাবার টেবিলে আন্টি, কাল আমি একটু বাড়ি যেতে চাই। কেন রে মা হঠাৎ? একটু দরকার ছিল গো, সকালে যাবো আর বিকেলে চলে আসবো। আচ্ছা যা, আরিয়ানকে সাথে নিয়ে যাস। না, আমি যেতে পারবো আন্টি। মা, আমি ওর সাথে যাব, তুমি চিন্তা করো না। না না, চুপ, তুমি বেশি বোঝো না। ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম। আগে চলো তো আমার বাড়ি, তারপর দেখো কি হয়। তারপর যে যার মতো খেয়ে চলে যায়। সকালে মা, অর্থে কোথায় গো? আমি তো জানি না, হয়তো ঘুমাচ্ছে। আচ্ছা, আমি দেখছি। আরিয়ান অর্থির রুমে আসে। ফাজিল মেয়ে, এখন ঘুমোচ্ছে। অর্থে, বাবা গো বাঁচাও, বাঘ 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 বাঁচাও। অর্থে কেউ বাঁচাবে না তোমায়। কে রে? হ্যাঁ তুই? আমি তোমার হবু বর বলছি। অর্থি না দেখেই, আরে না না, আমার হবু বর তো একটা রাক্ষস, অ্যানাকোন্ডা, একটা জিরাফ, ভালুক, আরো কত কিছু। কি বললে তুমি? আমি পশু? হ্যাঁ। আরে না না, আমি আমার হবু আর বলতে পারিনি কথাটা, কারণ সামনে যে স্বয়ং আরিয়ান দাঁড়িয়ে। আপনি? তুমি খুশি হওনি? না মানে, কি যেন বলছিলে তুমি? না না কিছু না। না না, বলো। আমি না জেনে। সরি স্যার। এখন কেন ভয় পাচ্ছ? বলো বলো। না স্যার, সরি। চুপ, যাও রেডি হয়ে নাও। জি জি। তারপর অর্থি আরিয়ানকে মনে মনে বকতে বকতে চলে যায় রেডি হতে। তারপর তারা ব্রেকফাস্ট করে অর্থিদের বাড়ির জন্য রওনা হয়। আজ যে আরিয়ানের জন্য অর্থি কি করে রেখেছে আরিয়ান তা নিজেও জানে না। তারপর তারা অর্থির বাড়িতে পৌঁছায়। ও মা, ও মা। কি রে অর্থি, তুই হঠাৎ? কেন, আমি কি আসতে পারি না? এমন করে বলছো যেন আমি এই বাড়ির কেউ না, আর তোমাদের বাড়ি বেড়াতে আসছি। আরে পাগলি, তা কেন হবে? তুই তো এই বাড়ির সব। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আমি। সেই সময় আরিয়ান ভেতরে আসে। আন্টি কেমন আছে? ভালো বাবা, তোমরা আসবে বলতে আমায়। এসো বসো বাবা। না না, ঠিক আছে আন্টি। আরে না না, বসুন বসুন। অর্থি, ওকে রুমে নিয়ে যা। আচ্ছা। তারপর অর্থি আরিয়ানকে রুমে নিয়ে যায়। স্যার আপনি বসুন এখানে। না না, ঠিক আছে, তুমি বসো। আরে না না, আপনি বসুন। আচ্ছা, বাবা এত ভালোভাবে কথা বলছে, মনে হয়তো কোনো কাবলা আছে। আরিয়ান মনে মনে বলল। আরিয়ান ভাবতে ভাবতে চেয়ারটায় বসে। ও মা গো, মাজাটা গেল গো, মরে গেলাম। স্যার, স্যার কি হয়েছে? এইটা কিসে বসতে দিয়েছ? আসলে স্যার, এটা যে ভাঙা আমি জানি না। জানো মানে? হ্যাঁ, তুমি ইচ্ছা করে করেছো এরকম? না স্যার, বিশ্বাস করুন, আপনার মাথা ছুঁয়ে বলছি। না মানে স্যার, আমি জানি না। তোমাকে আমি স্যার আপনি উঠে বসুন। তারপর অর্থি আরিয়ানকে তুলে খাটে বসায় আর মলমে এনে আরিয়ানকে দেয়। আমাকে কেন দিচ্ছ? হ্যাঁ, আমি দিতে পারবো, তুমি দিয়ে নাও। কি? আমি দিয়ে দেব? তুমি ছাড়া তো এখানে কেউ নেই, তাই না? আমি পারবো না। পারতে হবে তোমাকে। পারবো না আমি। কি বললে তুমি? আমি উবু? না না না, দিচ্ছি। তারপর অর্থি আরিয়ানকে মলম দিয়ে দেয়। কিছুক্ষণ পর, থাক বাদ দাও, আমি ওয়াশরুমে যাব। তো যান। এটা আবার আমায় কেন বলছেন? আমি কি তোর বাড়িতে এসেছি? দাঁতে দাঁত চেপে বলল আরিয়ান। আচ্ছা আচ্ছা, চলুন। তারপর অর্থি আরিয়ানকে ওয়াশরুমে দেখিয়ে দিয়ে আসে। আরিয়ান যখন ওয়াশরুমে যায় তার কিছুই সময় পরই হঠাৎ সবাই দাঁড়িয়ে আছে আরিয়ানের চিৎকার শুনে। আরিয়ান, কি হয়েছে বাবা তোমার? দরজাটা খোলো। স্যার, স্যার কি হয়েছে আপনার? কেমন লাগছে অর্থির সাথে পাঙ্গা? মনে মনে বলল অর্থি। আরিয়ান ওয়াশরুমে থেকে বের হয়ে আসে। স্যার, স্যার আপনি ঠিক আছেন? নিশ্চয়। বাবা তুমি ঠিক আছো? জি আন্টি, আমি ঠিক আছি, শুধু পায়ে একটু লেগেছে। তুমি পড়লে কি করে? পা পিছলে পড়ে গিয়েছি। অর্থি, যা আরিয়ানকে নিয়ে যা আর পায়ে মলম দিয়ে দে। আচ্ছা মা। আরিয়ানের এই দিকে মনে মনে ভাবছে অর্থি তো ভালো কি করে হলো। তারপর
অর্থি আরিয়ানকে ধরে নিয়ে যায় আর পায়ে মলম দিয়ে দেয়। আপনি শুয়ে থাকুন, আমি নিচে যাই, আপনার জন্য কিছু নিয়ে আসি। আরিয়ান বেচারা তো অবাক হচ্ছে বারবার। কিছু সময় পর অর্থি জুস আর কিছু হালকা খাবার নিয়ে আসে। মা বলেছে এগুলো আপনাকে খেতে। এত কিছু? হঠাৎ হ্যাঁ বাবা, সব খেতে হবে। কিন্তু আন্টি এত কিছু? আরে স্যার খান। তারপর আরিয়ান জুসটা নেয়। যেই না আরিয়ান জুসটা মুখে দেয় তখনই মা গো, কি ঝাল! মনে মনে বলল আরিয়ান, কারণ অর্থির মা আছে তাই। খাও খাও, বুঝবে মজা। অর্থি তো মুচকি মুচকি হাসছে। তার মানে এগুলো তোমার কাজ? আমি আগে বুঝেছিলাম এগুলোতে কিছু ঘাবলা আছে। আগে বাড়ি যাই, তারপর তোমার হচ্ছে। মনে মনে বললো এগুলো আরিয়ান। আরিয়ান সব ঝালওয়ালা জুসটা খায়। আরিয়ান বেচারা তো যায় যায় অবস্থা। আরিয়ান আজ বিশাল রেগে আছে অর্থির ওপর, আর আরিয়ান ঝাল একদমই খেতে পারে না। অর্থে তুমি নিজেও জানো না আজ তোমার কি হাল আমি করব। শুধু বাড়িতে যেতে দাও আমাকে। আর এইদিকে অর্থি তো মনে মনে সেই খুশি। আমার সাথে পাঙ্গা? এইবার বুঝবে মিস্টার, এই অর্থি কি জিনিস। হঠাৎ আর অর্থির মা বলে, আরিয়ান বাবা, তোমরা বসো, আমি রান্না করব তোমাদের জন্য। তো না না আন্টি, আমরা এখনই চলে যাব। কি? না, আমি সন্ধ্যায় যাব। হ্যাঁ বাবা, মেয়েটা অনেকদিন পর এসেছে, আর তুমিও এই প্রথম আসলে। আচ্ছা আন্টি। তারপর অর্থির মা নিচে চলে যায়। অর্থিও নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, আর আরিয়ান তাড়াতাড়ি করে সামনে এসে দরজা লাগিয়ে দেয়। এটা কি হলো? দরজা কেন বন্ধ করলেন? কেন করেছিলাম দেখবে? এই কথা বলে আরিয়ান অর্থির কিছু বুঝে ওঠার আগে এক টান দিয়ে আরিয়ানের সাথে মিশিয়ে নেয় আর কিস করতে থাকে। অর্থি বেচারি তো চোখগুলো রসগোল্লার মতো করে ফেলেছে, আর আরিয়ান ছেড়ে থেকে ছাড়ানোর চেষ্টা করছে, আর আরিয়ান তো ছাড়ার নামই নিচ্ছে না। বেশ কিছু সময়ের পরে আরিয়ান অর্থিকে ছেড়ে দেয়। আমি তোমাকে আগেই বলেছিলাম আমার খাবারে যত ঝাল দিবে ততই ভালো, কারণ তোমার ঠোঁটের স্বাদ নিতে পারবো। এখন চুপ করে আছো কেন? কথা বল। হঠাৎ অর্থি কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। এটা কি হলো? আজ তো মিস ইন্ডিয়া কিছু বললো না। আজকে একটু বেশি হয়ে গেল নাকি? আর এই দিকে অর্থি এক দৌড়ে ছাদে চলে যায়। উনি নিজেকে কি মনে করে? হ্যাঁ, সবসময় কিস করবে। পেয়েছে কি উনি আমায়? হ্যাঁ, এটা কেমন ব্যবহার? আজ উনি বেশি করে ফেলেছে। এসব ভাবছে আর আরিয়ানকে বকা দিচ্ছে। এইদিকে আরিয়ান অর্থিকে খুঁজে যাচ্ছে। ইস, ইচ্ছেটা মনে হয় আজকে রাগ করেছে। সরি বলার দরকার। অর্থি ছাদে বসে দোলনায় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলে বিকেলে। আমি এখানে ঘুমিয়ে গেলাম। ইস, মা মনে হয় চিন্তা করছে। তারপর অর্থি নিচে আসে, এসে দেখে আরিয়ান সোফায় বসে আছে। মা, ও মা, কিছু খেতে দাও তো। কি রে অর্থি, কোথায় ছিলি তুই? মা, চাঁদে গো, কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। কিছু খেতে দাও, তারপর আবার যেতে হবে আমাদের। অর্থি আর আরিয়ান খাবার খেয়ে সবার কাছে বিদায় নিয়ে চলে আসে। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। অবশ্য আরিয়ান বলতে চেয়েছে, কিন্তু অর্থি চুপচাপ বাইরে তাকিয়েছিল। অনেক সময় পর তারা বাড়ি পৌঁছায়। তারপর গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরে যাওয়ার সাথে সাথে হঠাৎ আরিয়ানকে কেউ জড়িয়ে ধরে। অর্থি তো হা করে তাকিয়ে আছে। জি। কি, কেমন আছো তুমি? এই তো ভালো, তুই? ভালো। এ জেরিন হলো আরিয়ানের খালার মেয়ে। আন্টি আসেনি? না, তা তো অনেক দিন একবার তো গেলে না। অনেক কাজ ছিল রে। এটা কে? হ্যাঁ, ও হলো অর্থি। আর অর্থি, ও হলো আমার আন্টির মেয়ে জেনিন। কেমন আছেন? ভালো। তুমি? জি ভালো। চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আর এই দিকে তো অর্থি তো মেয়ে একদম মনে রেগে আগুন, কারণ জেরিন বারবার আরিয়ানের গা ঘেঁষে কথা বলছে। তাই হঠাৎ অর্থির উপরে চলে যায়। পিজিটাকে সরি বলবা হলো না। জেনকে দেখে অনেক চলছিল, আরো চালাতে হবে, তবেই তো ভালোবাসবে। সেই দিন আরিয়ান আর অর্থির রুমে যায়নি, আর অর্থিও আরিয়ানের কথা ভাবেনি। সকালে অর্থি, মা গো, ভূত! বিয়াদব মেয়ে, সকাল 10টা বাজে আর তুমি পরে পরে ঘুমাচ্ছ। ওটা বলছি। উফ, মা একটু ঘুমাতে দাও তো। কি? আমি তোমার মা? মা যাও তো। ওই অ্যানাকোন্ডার জন্য এমনি ভালো করে থাকতে পারি না, আবার তুমিও বকবক করছো। তোমার ঘুম আমি দেখাচ্ছি।
আরিয়ান কিছু না খেয়েই অর্থির মুখের পানি দিয়ে দেয়। আব্বু ছাদ ফুটো হয়ে গেছে তো। না না পিচ্ছি, সাদ না, তোমার কপাল ফুটো হয়ে গিয়েছে। স্যার এটা কেমন কাজ, ঘুম ভাঙানোর? তুমি সকাল 10টা পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছ আর আমাকে বলছো? আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তারপর অর্থি ফ্রেশ হতে চলে যায় আর আরিয়ান তো এই দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই পিচ্ছির কি হলো, চুপচাপ হয়ে আছে? অর্থি ফ্রেশ হয়ে আসে আর নিচে খেতে যায়। গিয়ে যা দেখতে তাকে রাগে গা জ্বলে যাচ্ছে। আরে হাঁ করো তো, আমি খাইয়ে দিচ্ছি। আরে জেরিন তুই খা, আমাকে খাওয়াতে হবে না। না তুমি আগে খাও। আরিয়ান কিছুতেই খাচ্ছিল না, যেই অর্থিকে দেখলো তখনই ওকে দেখিয়ে খেয়ে নেয়। চুপচাপ এসে বসে খেতে লাগে। হঠাৎ কাল তো আরিফের গায়ে হলুদ, তা বাড়িতে অনেক কাজ, আর আজ থেকে সবাই কেনাকাটা শুরু করে দেবে। আন্টি আমার একটা কথা ছিল গো। হ্যাঁ বল মা। বলছি কাল গায়ে হলুদের পর আমি আব্বুদের সাথে বাড়ি চলে যেতে চাই। কেন কেন? আন্টি পরশু তো আমার আর স্যারের এঙ্গেজমেন্ট, তা আমি চাই সেদিন মা বাবার সাথে থাকতে। জেরিন বলল। কি, আরিয়ান আর অর্থির এঙ্গেজমেন্ট? হ্যাঁ কেন, তুই জানিস না? কি বলছো তোমরা, এটা হতে পারে না। কেন আপু, স্যার আপনার বলেনি? না। সরি রে, তাড়াহুড়ো করে বলা হয়নি। আমার আর অর্থের বিয়ে ঠিক হয়েছে। তুমি আমায় বললে না কিছু? সরি রে, হঠাৎ করে সব ঠিক হয়েছে তো তাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমরা খাও, আমার খাওয়া শেষ। তারপর জেরিন চলে যায় আর এই অর্থি তো মনে মনে হাসতে হাসতে শেষ। তোমার খুব আনন্দ লাগছে তাই না? দেখি কি করা যায়, মনে মনে বলল আরিয়ান। আর এই দিকে জেরিন তো রেগে শেষ। এটা কিছুতে হতে পারে না। আরিয়ান শুধু আমার, শুধু আমার। আমি ওর থেকে কিছুতেই কেড়ে নিতে দেব না। কি মেয়ে দেখুন, আরে ফাজিল মেয়ে। আরিয়ান শুধু অর্থির, আরে গল্পের আরও কিছু ওয়েট করছে। তারপর সবাই রেডি হয়ে শপিং করতে যায়। আন্টি এই লেহেঙ্গাটা কেমন গো? অনেক বাজে। আমি তো আপনাই বলিনি। কে বলল এটা সুন্দর না? অনেক সুন্দর, তোর জন্য নে এটা। আচ্ছা কিছু একটা তো করতে হবে, অর্থকে রাগাতে হবে। কি করি? হ্যাঁ পেয়েছি। আরিয়ান জেরিনের কাছে যায়। হ্যাঁ রে জেরিন, জামাটা খুব সুন্দর, তোকে খুব মানাবে। সত্যি বলছো? সত্যি বলছি নে। আচ্ছা তাহলে এটাই নেব। জামাটা পরলে তোকে পরীর মতো দেখাতে। আর এই দিকে অর্থি তো রেগে শেষ। কি বেয়াদব স্যার, বিয়ে করছে আমাকে আর জামা পছন্দ করে দিচ্ছে জেরিনকে। দেখাচ্ছি মজা। অর্থি যখন এটা বলল তখনই অর্থির আইসক্রিম খাচ্ছিল। তারপর অর্থি যা করলো, ইচ্ছা করে আইসক্রিমটা জামাটায় ফেলে দেয়। সরি সরি, আমি দেখতে পাইনি। তুমি এটা কি করলে? হ্যাঁ অর্থে তুমি কি বাচ্চা নাকি? ও তো বলল দেখেনি। সরি আপু। সরি মাই ফুট। তারপর সবাই কেনাকাটা করে বাড়ি ফিরে আসে। রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে যায়। ইস কি ভালো, কিছুদিন পর পড়তে হবে না। এগুলো অর্থি নিজে নিজে বলেছে। তখনই জেরিন অর্থির রুমে আসে। আরে আপু আপনি? আপু? আপু রাখে আগে আমার কথা শোনো। জি বলেন। তুমি আরিয়ানকে বিয়ে করবে না। মানে? মানে বুঝো না, তুমি আরিয়ানকে বিয়ে করবে না। আমি ওকে ভালোবাসি। স্যার তো বাসে না। মানে? মানে আপনাই ভালোবাসে না আর আমি স্যারকেই বিয়ে করব। তাহলে তুমি আমার কথা মানবে না? জি না। আমিও দেখব কি করে তুমি আরিয়ানকে বিয়ে করো। ওকে দেখেন। তারপর জেরিন চলে যায় আর অর্থি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে। আন্টি শোন না। হ্যাঁ বল। আমি কি পরবো গো? আরে পাগল মেয়ে আমার, কাল কি কি কিনলি? পছন্দ করতে পারছি না। হঠাৎ আরিয়ান আসে। চলো আমি পছন্দ করে দিচ্ছি। না না। জানাও করে দেবে। না থাক, আমারটা আমি করে নিচ্ছি। তারপর অর্থি চলে যায়। তারপর অর্থি গিয়ে গোসল সেরে রেডি হতে থাকে। অর্থি আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলছে, নট ব্যাড, তোকে আজ দেখতে লিটল প্রিন্সেস লাগবে। সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। সব গেস্টরা চলে এসেছে। আরিয়ানের বন্ধুদের সাথে কথা বলছিল। আরিয়ান, মেয়েটি কে রে? কোন মেয়েটি? ওই তো আসছে। আরিয়ান পিছনে ঘুরে হাঁ করে তাকিয়ে আছে। এ কাকে দেখছে সে?
শুধু আরিয়ান না, সবাই তাকিয়ে আছে মেয়েটির দিকে। সবাই মেয়েটির দিকে তাকিয়ে আছে, কারো চোখের পলকই পড়ছে না। এটা আমি কোন অর্থে দেখছি? এটাই কি সেই অর্থে? নিজেকে দেখে আমার চোখটা সরানোই যাচ্ছে না। হ্যাঁ, মেয়েটি আর কেউ নয়, অর্থি। অর্থি আজ লাল লেহেঙ্গা, গোল্ডেন কালারের ওড়না, চুলগুলো ছাড়া দিয়ে বেশি সাজ নেই, কিন্তু লিটল প্রিন্সেসের মতো লাগছে। হঠাৎ এই মেয়েটা তো আমাকে আজ পাগল করে দিবে। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে সবাই অর্থির দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়েটার আজ কপালে দুঃখ আছে। এত শাস্তি কে বলেছে? হ্যাঁ, হঠাৎ বাবা, কারো চোখ না লেগে যায়। আজ তো আমার আম্মুটাকে খুব সুন্দর লাগছে। ওহো আন্টি, তুমিও না? কি আমি? হ্যাঁ, সবাই দেখ কিভাবে দেখছে তোকে। ইস, আন্টি দেখানোর জন্য সাজা। ওরে পাজি মেয়ে। আচ্ছা যা, অনুকে গিয়ে ডেকে আন। আচ্ছা। তারপর অর্থি অনুকে ডাকতে যায়, যেতেই হঠাৎ কেউ যেন অর্থির হাত ধরে টেনে নিয়ে যায়। এটা কি হলো? হ্যাঁ, কি হলো? এইভাবে টানার মানে কি? এত সাজার মানে কি? মানে এত সাজতে কে বলেছে? আমার ইচ্ছা জেগেছে তাই সেজেছি। তুমি এত সাজতে পারো না, সবাই দেখছে তোমায়। দেখছে তো, আপনার কি চলছে? আমার কেন চলবে? তাহলে ব্যানো বলছেন? জানি না, তবে এটা বলতে পারি, তুমি আর এভাবে সাজবে না। সাজবো, আপনি যান আপনার জেরিনের কাছে। বলেই অর্থি চলে যেতে যায়, তখনই আরিয়ান অর্থির একটা হাত টান দিয়ে তার অর্থি আরিয়ানের বুকে এসে পড়ে। দুজনে চোখ দিয়ে তাকিয়ে আছে, হয়তো তাদের ভালোবাসাটা চোখের মাঝে আদান প্রদান হচ্ছে। হঠাৎ আরিয়ান অর্থির চোখের কোণা থেকে কাজল নিয়ে অর্থির কানের কাছে দিয়ে দেয়। অর্থি অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আমি চাই না আমার বউকে কেউ দেখুক। আমি এখনো আপনার বউ হইনি। হলেই হবে, তবে এটা জেনে রাখো, তোমার কিছু কিছু জিনিস আমার হয়ে গিয়েছে। যেমন তোমার ঠোঁট। অর্থি তো লজ্জায় শেষ। লজ্জা লাগলে তোমায় খুব ভালো লাগে। অর্থি কোনো রকম নিজেকে ছাড়িয়ে চলে যেতে যায়। হঠাৎ অর্থি শোনো, আমি চাই না আমার বউকে কেউ দেখুক। অর্থি আরিয়ানের দিকে তাকায়, হয়তো দুজনের চোখের মাঝেই অনেক কিছু বলে দেয়। সব সময় ভালোবাসার কথাটা বলতে হয় না, হয়তো অনেক কিছু থেকে বোঝা যায় যে দুজন দুজনকে ভালোবাসে। আর এদের ভালোবাসা দেখে কেউ একজন রাগে ফুঁসছে, সেটা আর কেউ নয়, শাকচুন্নি জেরিন। আজ তোমাকে আমি আরিয়ানের জীবন থেকে বের করেই ছাড়বো। তার জন্য যদি নিজের ক্ষতি করতে হয় তাও করব। সবাই হলুদের কাজ নিয়ে ব্যস্ত, সবাই অনেক মজা করছে। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে যায়, এক জায়গায় লাইট জ্বলে ওঠে। গানে অর্থি নাচতে থাকে, সবাই তো অবাক, কারণ কেউ জানে না যে অর্থি আজ নাচবে। আর আরিয়ান তো আরোই অবাক। এই মেয়ে যে আর কত রূপ দেখাবে কে জানে। অর্থির নাচ শেষ হওয়ার পর সবাই ওকে অনেক কথা বলে, সবাই খুব প্রশংসাও করে। আর আরিয়ান তো রাগে ফুলছে। এই মেয়েটাকে আর কে বলেছে রাস্তায়? হ্যাঁ, আর ছেলেদের সাথে এত কথা বলা দরকার কি? হঠাৎ আরিয়ান অনুকে ডাক দেয়। অনু শোন তো। হ্যাঁ ভাইয়া বল। অর্থিকে একটু ছাদে ডেকে আনতে পারবি? কেন রে ভাইয়া? এই তুই হাসিস কেন? তোকে যা বলেছি তাই করগে। আচ্ছা। তারপর অনু চলে যায়, আরিয়ানও ছাদে চলে যায় আর অর্থির জন্য ওয়েট করতে থাকে। অর্থি শোন। কি রে, কি হয়েছে? আমার সাথে একটু ছাদে চল তো। কেন রে? আগে চল তো। তারপর অর্থি আর অনু ছাদে যায়। এই তুই আমাকে ছাদে কেন আনলি? আরে চল তো। অনুর কথাটা শেষ করতে পারেনি, তার আগে সামনে তাকিয়ে হাঁ করে আছে। কি রে, কি হয়েছে? এমন করে আছিস কেন? আরে শোন। এই কথা বলেই অর্থি সামনে তাকায়। সামনে তাকিয়ে অর্থির তো মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সামনে আরিয়ান আর জেরিন একে অপরকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ ভাইয়া। আরিয়ান সামনে তাকায়, তাকিয়ে জেরিনকে ছেড়ে দেয়। থাক স্যার, ছাড়তে হবে না, ধরে রাখুন। মানে? অনু, তুই আমাকে তোর ভাইয়ার প্রেমলীলা দেখাতে নিয়ে এসেছিস? অর্থি তুই ভুল বুঝেছিস, ভাইয়া এমন না। থাক, আর বলতে হবে না রে। অর্থে তুমি ভুল বুঝছো। থাক, আর বলতে হবে না। অর্থে আমার কথাটা তো শোনো। আপনি চুপ করুন, আপনার মুখে এইসব মানায় না। ছি।
আপনার লজ্জা করে না? আমাকে বিয়ে করতে যাচ্ছেন, আবার ওকে জড়িয়ে ধরে আছেন। তুমি কি বলছো এসব? ঠিক বলেছি, আপনি একটা চরিত্রহীন লম্পট। আপনাকে আমি বিয়ে করব না। এই বলে অর্থি চলে যেতে নেয়। আরিয়ান অর্থির হাত ধরে ফেলে। আমাকে বিয়ে করবে না তাই না? হ্যাঁ, আপনি একটা বাজে লোক। এই বাজে লোককে আপনার বিয়ে করতে হবে। মানে? আমি তো বাজে লম্পট, তাই এই লম্পটকেই তোমার বিয়ে করতে হবে। এই কথা বলেই আরিয়ান অর্থিকে নিচে নিয়ে চলে যায়। অর্তি তুই তো আব গেয়া কামসে। আর এইদিকে আরিয়ান। মা বাবা তোমরা সবাই কোথায়? সবাই তাড়াহুড়ো করে আসে। কি হয়েছে বাবা? আমি অর্থিকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। সবাই একসাথে মানে? আমি অর্থিকে এখনো বিয়ে করতে চাই। এতে কারো সমস্যা আছে এখনো? সবাই আর কিছু বলেনি, কারণ সবাই আরিয়ানের রাগ আর জেদ সম্পর্কে জানে, তাই সবাই মেনে নেয়। আর বেচারি অর্থি তো মনে হয় ঘোরের মধ্যে আছে। তারপর সেই দিন রাতে আরিয়ান আর অর্থির বিয়ে হয়ে যায়। মা সবাইকে সালাম দে আর বলে দে তাদের দুই ছেলের বিয়ের পার্টি একদিনেই হবে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। হঠাৎ যে ছেলেটা কি হলো কিছুই বুঝতে পারছি না, আর কিছু জিজ্ঞেস করতেও পারছি না। আমার একমাত্র মেয়ের বিয়ে যে এইভাবে হবে আমি ভাবতেই পারিনি। কি আর করব বলো, যা হওয়ার হয়ে গেছে। এখন পরশুদিনের কথা ভাবো কি করবে। তারপর তারা পার্টির বিষয় নিয়ে কথা বলতে থাকে। সবাই একটু আধটু মন খারাপ, কারণ কেউ ভাবতে পারেনি এমন কিছু হবে। তবে সবাই খুশিও হয়েছে যে তাদের দুই ছেলের বিয়ে একসাথে হয়ে গেল। মানে আর কি, একদিনে আগে আর একদিন পরে। আর এইদিকে আরিয়ান অর্থিকে রুমে এনে ওকে সামনে বসিয়ে অর্থির দিকে তাকিয়ে আছে একভাবে। আর অর্থি সেই কখন থেকে কেঁদে চলেছে। তুমি কাঁদছো কেন? অর্থে আমি তোমাকে কিছু একটা বলেছি? আপনি আমার সাথে কেন এমন করলেন? তোমার সাথে আবার আমি কি বললাম? নাচনার ফান করে বললাম। আপনি আমাকে বিয়ে কেন করলেন? বউ বানাবো বলে। আমি আপনার বউ কেন হব? আমাকে ভালোবাসার জন্য। আপনাকে ভালোবাসতে চাই না আমি। আপনি একটা বাজে ছেলে। আপনি জেরিনকে ভালোবাসেন। ঠাস! হঠাৎ আরিয়ান অর্থিকে একটা চড় মারে, ঠাস করে। আপনি আমায় মারলেন? তোমাকে শুধু একটা চড় মেরেছি, তোমার কপাল ভালো। সত্যি কথা বলেছি তাই গায়ে লাগছে? কি সত্যি জানো তুমি? হ্যাঁ, আপনি জেরিনকে ভালোবাসেন। আবার আর তুমি কারে হাত দিয়ে আছো কেন? আপনি যদি মারেন। কি? আপনি তো এইমাত্র মারলেন। হঠাৎ অর্থি। ও মা গো, বাবা গো, আমার সাথে কি হয়ে গেল গো? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল গো। এই ভিলেনটার সাথে আমার কেন বিয়ে দিলে গো? ও বাবা, তুমি তোমার প্রিন্সেসকে কোথায় বিয়ে দিলে? বাবা গো, এই রাক্ষসটা তো আমাকে মেরে ফেলবে। জাস্ট শাট আপ। চুপ করলে তুমি, নয় আরো একটা মার খাবে আমার হাতে। অর্থি চুপ হয়ে যায়। আমি তোমাকে বলেছি ছাদে কি হয়েছে। আমি কিছু শুনতে চাই না। আমি বলবো আর তুমি শুনবে ব্যাস। আর আমি তোমাকে চুপ থাকতে বলেছি। তারপর আরিয়ান বলতে থাকে। আমি জেরিনকে বলেছিলাম যাতে আমার সাথে অভিনয় করে আর তোমাকে রাগায়, আর জেরিনও রাজি হয়েছিল। সেদিন রাতে জেরিন তোমার ঘরে গিয়ে যা যা বলে আমি সব শুনেছি। আর আমি ওকে গিয়ে বলি। সেই দিনের রাতের কথা। তুই অর্থের রুমে কেন গিয়েছিলে? মানে এমনি ওর সাথে গল্প করতে। মিথ্যা বলিস না, বল। আমি সব শুনেছি। মানে? সেটা যাই হোক, আমি তোকে বোন ছাড়া অন্য জায়গায় দেখিনি। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। এটা হয় না, আর আমি তোকে ভালোবাসি না। কিন্তু শোন, তুই আমার ছোট বোন, আর আমার কাছে তুই আমার ছোট বোন অনুভবই থাকবি। আর শোন, তুই দেখবি তোর জীবনে আমার থেকেও ভালো কাউকে পাবি। তারপর সেই দিন ওকে ভালো করে বলে এসেছে। তাহলে ছাদে যে ও আপনাকে জড়িয়ে ধরলো? আরে পাগলি, ও তো আর চলে যাচ্ছে, ওর কলেজে এক্সাম তাই। আর এর জন্য আমাকে ও বলতে এসে জড়িয়ে ধরেছে। ও, আর আমি কি মনে করলাম? হঠাৎ। আচ্ছা, তোমার এত কেন চলছিল? আমি যার সাথে যা করি তাতে তোমার কি? কারণ আমি আপনাকে। বলো আমাকে কি? কিছু না, আপনি যার সাথে যা কিছু করুন আমার কিছু যায় আসে না। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। সেই দিনের মতো দুজন যে যার রুমে গিয়ে, কারণ তাদের এখন এই রুমে থাকার বারণ।
পরের দিন সকালে। ও মাগো, কে রে? হ্যাঁ, আমার চিমটি দিলি? আমি তোমার বর তো। কি? আরে আমার তো বিয়েই হয়নি। তাহলে আমি তোমার কে? সেটা আমি জানি। তাই? ও হ্যাঁ, আরে আমার তো অ্যানাকোন্ডাটার সাথে বিয়ে হয়েছে। ও তো একটা জিরাফ, হাতি, বিড়াল, বাদর। কি? হঠাৎ অর্থি চোখ খোলে। স্যার আপনি? কেন, কাকে আশা করেছিলে? না মানে ওঠো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। কেন? পড়তে বসবে তাই। কি? জি হ্যাঁ। আপনি কি ভেবেছেন পরে ফাঁকি দিবেন? তা হবে না। কিন্তু আজ তো আরিফ ভাইয়ের বিয়ে। তাই? আমরা কি যাব না? আচ্ছা, যখন যাবে তখন যাব, এখন যাও ফ্রেশ হয়ে আসো। তারপর অর্থি ফ্রেশ হতে যায় আর আরিয়ানকে বকতে থাকে। আর এদিকে আরিয়ান। আমি জানি তুমি আমাকে বলছো, এখন দেখো তোমার সাথে কি কি হয়। আমাকে বাজে বলা আর চরিত্রহীন বলা, তোমাকে এখন কি করি। আরিয়ান অর্থিকে সেই কখন থেকে পড়িয়ে যাচ্ছে, আর অর্থি তো আরিয়ানকে মনে মনে বকতে বকতে শেষ। স্যার আমরা কি আজ বিয়েতে যাব না? আপনি কখন থেকে পড়াচ্ছেন? তোমাকে আমি কি বলেছি যে সময় হলে যাব, আর তুমি ভুলে যাচ্ছ তুমি কার বউ। স্যার আমি সত্যি ভুলে গেছি যে আমি কার বউ। কি? জি স্যার, আমি ভুলে গেছি আমি কার বউ। আমার কি বিয়ে হয়েছে নাকি? কাল তাহলে তোমার সাথে আমার কি হলো? কাল তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, আমি কি করে জানবো? তাহলে কাল যে আমার সাথে বিয়ে হলো? সেটা তো আমি জানি না স্যার। ও, তুমি জানো না তাই না? তবে কাল আমার সাথে এক পেতনির বিয়ে হয়েছে। কি? জানো, পেতনিটা খুব ফাজিল আর ফেতনিটা খুব বদমাইশ। আর বড় কথা হচ্ছে পেতনিটা 1 নম্বরের পড়া ফাজিল। তাই? তারপর? আর বোঝে ঘুম, বলে বেশি, আর নিজেকে মনে করে মিস্টার ইন্ডিয়া, কিন্তু দেখতে একদম পেতনিদের মতন। মাঝে মাঝে মনে হয় চর মেলে সব দাঁতগুলো ফেলে দিই। আপনার এত বড় সাহস আমায় এসব বলা? তোমায় কোথায় বলো? আমি তো আমার বউকে বলেছি, তুমি তো আমার বউ না। কি? আমি আপনার বউ না? সেটা তুমি জানো। বেটা ফাজিল, তোর এত বড় সাহস আমায় পেতনি বলা? তুই একটা ছাগল, ভেড়া, অ্যানাকোন্ডা, হনুমান, বাদুড়, জিরাফ, ফাজিল ছেলে। অর্থি, জাস্ট শাট আপ। চুপ কেন? হ্যাঁ, আমি পেতনি? আমি ফাজিল একটা? তুমি আমাকে তুই তুই করে বললে ফাজিল মেয়ে, সাহস কোথা থেকে হয় তোমার? হ্যাঁ, চোখ লাল করে বলল আরিয়ান। না মানে স্যার আসলে। তবে হ্যাঁ, সাহস আছে তোমার খুব। না স্যার, আমার কোনো সাহস নেই। আমি আসলে। কি হ্যাঁ? আপনি আমি পেতনি কেন বললেন? তুমি তো একটা পেতনি। কি? এখন যাও, রেডি হয়ে নাও। আমি যাব না। কেন যাবে না? এতক্ষণ তো যাওয়ার জন্য লাফালাফি করছিলে। যাব না শেষ। চুপচাপ রেডি হয়ে নাও, না হয়তো। যাচ্ছি। তারপর অর্থি রেডি হতে যায় আর সাথে আরিয়ান বকা তো আছেই। আর এইদিকে আরিয়ান। ইস, পাখিটার মুখটা ছিল একদম দেখার মতো। পিচ্চিটাকে রাখলে একদম লিটল প্রিন্সেস লাগে। তারপর সবাই যার যার মতো রেডি হয়ে বেরিয়ে পড়ে। অর্থি আর আরিয়ান আলাদা গাড়িতে ছিল। বের হওয়ার সময় কেউ কাউকে দেখেনি। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নামার সময় আরিয়ান তো অর্থিকে দেখে আবারও ক্রাশ খেয়েছে। আর অর্থিও আরিয়ানকে দেখে হাঁ করে আছে। দুজনের জামা সেম কালার। সবাই শুধু তাদের দিকেই তাকিয়ে আছে। আর সবাই জেনেও গেছে যে তাদের বিয়ে হয়ে গেছে। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করে। হঠাৎ কেউ একজন এসে অর্থির হাত ধরে টান মারে। কে রে? তোর বর রে। বাবু তুই? আমারও তো একই কথা। তুই এখানে? বিয়েতে এসেছি। আমার বোনের বিয়েতে তুই? তোর বোন মানে? আমার জানা মতে তোর শুধু বড় ভাই আছে। আরে পেতনি, আমার চাচার মেয়ে। তাই বল। কে রে, কান ধরলি? তোর বউ রে। আমার বউ তুই কেন হবি? আমি অর্থিকে বউ করব। কিন্তু অর্থি তো বিয়ে হয়ে গেছে। কি? আসতে ভাই। কি, এই পেতনিকে কে বিয়ে করলো? আমার ভাই। তোর ভাই মানে? আরিয়ান ভাইয়ের সাথে। বলিস কি রে? অর্থি বেচারি তো তাহলে শেষ। ওই শেষ কেন হব? ওই হনুমানকে কি আমি ভয় পাই? ভয় পাস না? পাই না আবার? ওই শাকচুনি, চুপ থাক তুই। তোর ভাইকে কে ভয় পাই? ও তো একটা হনুমান, ছাগল। ওকে তো কিমা করে খাবো আমি। ওই তোর এমন কেন করছিস? হ্যাঁ, পেছনে দেখ। কেন? আগে দেখ তো,
কারণ পিছনে স্বয়ং ভিলেন দাঁড়িয়ে, আমার মানে আরিয়ান। স্যার স্যার আপনি? তো অন্য কেউ থাকবে? না মানে আমি হনুমান? না 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 তো। আমাকে কিমা করে খাবে? না মানে স্যার। আজ এখানে তোমাকে কিছু বলবো না, আগে বাড়ি চলো আগে। আর ওই ছেলেটার সাথে তোমার এত কিসের কথা? বলেছি ভালো করেছি, আরও বলবো। কি? শুধু কি করবেন না, ও আমার বন্ধু। সে যাই হোক, বলবে না ব্যাস। বলবো 100 বার বলবো। আরিয়ানকে কিছু না বলার সুযোগ দিয়ে অর্থি চলে যায়। তারপর বিয়ে শেষ হয় আর সব কিছু ভালোভাবেই হয়ে যায়। আর এইদিকে অর্থিকে কখন থেকে একটা ছেলে বিরক্ত করে যাচ্ছে। এই যে শুনুন। কি হয়েছে? আর আমার পেছনে কি? হ্যাঁ আমি জানি। তো আমি কি করব? রান্না করে খেয়ে নেবো নাকি? কি? হ্যাঁ, তা আমার পেছনে কি? হ্যাঁ আমি কিছু বলতে চাই। তো বলেন না, আমি কি আপনাকে ধরে রেখেছি? আপনি খুব মজার লোক। আমাকে কি খেয়ে দেখেছে আজও? হঠাৎ এখানে কি হচ্ছে? খিচুড়ি দেওয়া হচ্ছে। মানে আমি দেখছি তোমরা কথা বলছো। দেখতে যখন পারছেন বলছেন কেন? এইটা কে? আমার স্যার। কি? ঠিক তো বললাম। তা আমার কথাটা বলা হলো না। ও হ্যাঁ, আপনি বলুন। কিসের কথা? উনি কি যেন বলবেন, বলুন আপনি। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই তোমায়। কি? হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করতে চাই। আরিয়ান কিছু বলতে যাবে তার আগে অর্থি বলে, চুপ বেটা ফাজিল, এক জায়গায় কারো ভালোবাসা হয়? চাপা মারা কথা বলিস। আর সব থেকে বড় কথা, আমার জীবনটা এমনিতে তেজপাতা, এই ভিলেনটাকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ। তার উপর তুই বলিস আমায় ভালোবাসিস? এক জিরাফ আমার জীবনটা ঘাস পাতা করে দিয়েছে। মানে কি? মানে তোর মাথা। এই দেখ, এই ভিলেনটা আমার ফাজিল বর, জীবনটা শেষ করে দিয়েছে। তাহলে ভিলেনকে ডিভোর্স দিয়ে দাও আর আমাকে বিয়ে করো। তোর এত বড় সাহস, তুই আমার বরকে ভিলেন বলিস? ওকে আমি ভিলেন বলি শুধু। তুই দাঁড়া, আজ তোর হচ্ছে। এই কথা বলেই অর্থি স্বামীকে মারা শুরু করে দেয়। আরে কি করছো? সারো, কি মেয়ে রে বাবা। আমার বর ভিলেন হোক আর যাই হোক, ও আমার বর। আর আমার বরকে আমি খুব ভালোবাসি। আর আমার বর অনেক ভালো, আমি শয়তানি করি তাই আমায় বকে। তোর সাহস কি করে হলো ওকে ডিভোর্স দেওয়ার কথা বলার? অর্থি কি বলছে অর্থি নিজেও জানে কি, শুধু বলেই যাচ্ছে। আর এইদিকে আরিয়ান তো হাঁ করে তাকিয়ে আছে অর্থির দিকে, কারণ আরিয়ান ভাবতে পারেনি অর্থি তাকে ভালোবাসে এ কথা সবার সামনে বলে দেবে। হঠাৎ অর্ধেককে ছাড়ো, সবাই দেখছে। না ছাড়বো না, ফাজিল ছেলে। আমি আমার ভিলেন টিচারকে খুব ভালোবাসি, ওকে কিছু বললে তোকে মেরে ফেলবো। আচ্ছা বাবা, সরি। তারপর অর্থি স্বামীকে ছেড়ে দেয়। অর্থি, তুই এত সময় ধরে কি বললি? কেন, কি বলেছি? বলেছি আমি ভিলেনটাকে খুব ভালো বা আর কিছু বলেনি অর্থির, কারণ তার এত সময় পর হুঁশ আসলো যে সে তো সব ধরে কি বলছে। আমি বলছি তুই আমটোর ভাইটাকে খুব ভালোবাসিস। না মানে হয়েছে কি? অর্থি, তুই অবশেষে কাউকে ভালোবাসলি? না মানে শোন আমার কথা। অর্থি আর কিছু না বলেই দেয় দৌড়। আর এইদিকে অনু আরিয়ানকে বলে, ভাই, তোর অনেক বছরের কষ্ট আর অপেক্ষার আজ অবসান হয়েছে। ঠিক বলেছি শোনো, ওকে পাওয়ার জন্য আমি কি না করেছি। আমি নীরবে কেঁদেছি ওর জন্য। থাক ভাই, পুরনো কথা বাদ দে, তোর তো এখন খুশির দিন রে। আমি কিছু বুঝলাম না। চল বলছি তোকে। তারপর অনু ববিকে নিয়ে চলে যায়। আপনারা সবাই ভাবছেন অনু আর আরিয়ান কিসের কথা বলছিল, সবাই আস্তে আস্তে বুঝতে পারবেন। তো গল্পে আসা যাক। আরিয়ান সেই কখন থেকে অর্থিকে খুঁজে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। এই পিচ্ছিটা কোথায় গেল? কখন থেকে খুঁজছি, পাচ্ছেই না। আর এদিকে অর্থি তো আরিয়ানের থেকে পালিয়ে বেড়াচ্ছে। ইস, স্যারের সামনে যাবো কি করে? তারপর সবাই বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়িতে ফিরে আসে। সবাই বউ নিয়ে ব্যস্ত হয়ে গেলে আর অর্থি আর তারিনের তো ভালোই একটা মিল হয়ে গেছে। অর্থি, তুমি আজ সবার সামনে আমার দেবরকে ভালোবাসি বলেছো? আর বলবো না ভাবি, কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। ভালোবাসো তাই বলে দিয়েছো? জানো ভাবি, ওনার সামনে যেতে আমার খুব লজ্জা করছে গো। ইস, লজ্জাপতি রে। ভাবি তুমিও না।
থাক, আর লজ্জা পেতে হবে না। তারপর সবাই অনেক গল্প করে অনেক মজা করে একসাথে রাতে সবাই খাওয়া খেয়ে যে যার রুমে চলে যায়, আর অর্থি ও অনু তারিনকে রুমে নিয়ে চলে যায়। আপু বেস্ট অফ লাক। তোমারও তো বাসরাত হয়েছে তাই না? কি বাসরাত আর আমার? কেন, কি হয়েছে? যা ভিলেনের সাথে বিয়ে হয়েছে তার সাথে বাসর, পাগল নাকি? তাই? তারপর অর্থি তার রুমে তারিনকে দিয়ে চলে যায়, আর এদিকে অর্থি আরিয়ানের রুমের কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি যে করি, ভিলেনটার সামনে কি করে যাব? আর কিছু জিজ্ঞেস করলে উত্তর কি দেব? আগে উকি মেরে দেখি রুমে আছে নাকি। তারপর অর্থি হুকি মারে রুমের দিকে। রুমে তো কেউ নেই, মনে হয় রুমে এখনো আসেনি। আমি চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ি, যেই কথা সেই কাজ। অর্থি রুমে যায় আর চারপাশে দেখে নেয়, আর যেই না খাটে উঠতে যাবে তার পেছন থেকে আরিয়ান অর্থির হাত ধরে ফেলে। চোরের মতো উকি মারা, রুমে এসে শুয়ে থাকা, এটা আমার কারণে। আপনার কারণে কেন হবে? তাহলে এভাবে কেন আসছো? এমনি। আমার দিকে ঘুরে কথা বলো। কেন? আমি বলেছি তাই। আপনি বলে সব কথা শুনতে হবে? হ্যাঁ হবে। কেন শুনবো? কারণ আমায় ভালোবাসো তাই। কে বললো আপনাকে এটা? তুমি নিজেই সবার সামনে বলেছ। ওটা এমনি বলেছি যাতে ওই ছেলে বিরক্ত না করে। আমার দিকে তাকিয়ে কথাটা বলো। না, পারবো না। কেন? তুমি তো আমায় ভালোবাসো না, তো এটা তো তাকিয়ে বলতে পারবে। জানি না কিছু আমি। পিচ্ছি বড় হয়ে গিয়েছে। আমি মোটেও পিচ্ছি না। আরিয়ানের দিকে ঘুরে বলে অর্থি কথাটা। আমি তো তোমায় পিচ্ছি বলিনি। আপনি মাত্র বললেন আই লাভ ইউ মাই লাভলি ওয়াইফ। কি? ভালোবাসি তোমায়। আপনি আমায় ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসি। তোমার জন্য কাল একটা বড় উপহার আছে। কি উপহার? কি উপহার এখনই বলুন। না, এখন বলা যাবে না। এখন বউকে বুকে নিয়ে ঘুমাবো। বউ তো আমায় ভালোবেসে ফেলেছে। মোটেও না। তাই? একদম কাছে আসবেন না। তারপর অর্থি আর আরিয়ানের শয়তানি ও গল্প করে ঘুমিয়ে পড়ে, কখন নিজেরাও জানে না। সকালে অর্থে ওঠো। না, একটু ঘুমোতে দিন। বাড়িতে আজ অনুষ্ঠান আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমি ঘুমাবো। হঠাৎ অর্থি, 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 অর্থি। জি 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 স্যার। ওঠো ঘুম থেকে, ভালো থাকতে। আর তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো। জি জি স্যার। তারপরে অর্থি আরিয়ানকে বকতে বকতে চলে যায়, যা অর্থি প্রতিদিন করে আর কি। পেয়েছিটা কি সবসময় বকে? কাল বললো ভালোবাসে, এই ভালোবাসার নমুনা কথাই বলবো না আজ। তারপর অর্থি ফ্রেশ হয়ে নিচে যায়। এই যে ম্যাডাম, স্বামীর আদর রেখে আসতে ইচ্ছে করছিল না বুঝি? আরে ভাবি, অর্তি তো ভাইকে ছাড়া কিছুই বোঝে না। কাল দেখলে না কি করলো? তোমরা থামো তো, আমি মরছি নিজের জ্বালায় আর ওনারা পড়েছে আদর নিয়ে। কেন গো মধু, তোমার কি হয়েছে? আর বলো না স্যার, আজ সকালে তোর আর বরের ভালোবাসা পাওয়া হলো না। অনু, তুই চুপ থাক। অর্থি, মন খারাপ করো না। তারপর সবাই একসাথে খাবার সাজালো। তারপর সবাই একসাথে খাবার খেয়ে নেয়। অর্থি তার রুমে যায়, গিয়ে দেখে আরিয়ান খাটে শুয়ে ফোন টিপছে। দেখো শুয়ে আছে জানো, মনে হচ্ছে মহারাজ, মর্যাদার লিডার। ফাজিল কোথাকার। নিহাত তোকে ভালোবেসে ফেলেছি, না হলে তোর মতো শয়তানের সাথে কখনই থাকতাম না আমি। আরিয়ানের গুষ্টি উদ্ধার করতে করতে আলমারি থেকে তার জামা বের করতে যায়, কারণ তাকে গোসল করে পার্লারে যেতে হবে তারিনের সাথে, কারণ আজ বিয়ের রিসেপশন। হঠাৎ আরিয়ান অর্থিকে ডাক দেয়। অর্থে কোথায় যাচ্ছ? অর্থে কিছু জিজ্ঞাসা করেছি। অর্থি কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে এমন ভাব করলো যেন সে কিছুই শোনেনি। এর কি হলো? এত ডাক দিলাম কিছুই বললো না, আর এমন করলো যে যেন কিছুই জানে না। আজব তো। অর্থি আর তারিন অনু মিলে পার্লারে যায়, আর এইদিকে সবাই যার যার মতো রেডি হচ্ছে। পিচিটার কি হয়েছে কে জানে, কথাও বললো না আমার সাথে, কি হয়েছে তাও বললো না। তারপর সবাই রেডি হয়ে নিচে যায়। সব মেহমান আসতে শুরু করেছে। আরিয়ানের বন্ধু, অর্থির বন্ধু সবাই এসেছে, সবাই আসা হয়ে গেছে। সবার তো আশা শেষ, তা এদের তো আসার কোনো খবর নেই। ঠিক বলেছ তুষি।
কোথায় যে আটকে আছে কে জানে। আর এইদিকে আরিয়ান তার বন্ধুদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে। কি রে, তোদের যা বলেছি তা করেছিস? হ্যাঁ রে বাবা, সব করেছি। আজ 3 দিন ধরে সে এক বিষয় নিয়েই বলে যাচ্ছিস। তোরা তো সবই জানিস। জানি বলেই তো তোর কথা মতো সব করেছি। তারপর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে যাদের জন্য সব কিছু তারা চলে এসেছে। প্রথমে গাড়ি থেকে অনু নামে, তারপর আরিফ গিয়ে হাত বাড়িয়ে দেয় তারিনের প্রতি, আর তারিন মুচকি হেসে তার হাতটা বাড়িয়ে দেয়। আরিফ তারিনকে নিয়ে তাদের জায়গায় চলে যায়। অনেক সুন্দর লাগছে তাদের দেখতে, অনেক মানিয়েছে ওদের। আর এই দিকে অর্থি, ধুর, ভাবিটাও না বসতে বলে চলে গেল। আমি চলে যেতাম, শুধু বসে আছি। অর্থি এই সব একা একাই বলছিল। হঠাৎ একটা হাত তার দিকে এগিয়ে আসে। অর্থি হাত দেখার জন্য চোখ তুলে তাকায় যে কার হাত এটা। তাকানোর পরে একটা বড় শক ঝটকা খায়, কারণ আজ আরিয়ানকে দেখতে পুরোই রাজপুত্রের মতো লাগছে। লাল শেরবানি, মাথায় পাগড়ি, শেরবানিতে একটা সুন্দর বেশ লাগানো, মুখে একটা মুচকি হাসি লেগেই আছে, একদম যেমনটা অর্থি চেয়েছিল। অর্থিও আর রাগ করে থাকতে পারলো না, মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। আর এই দিকে আরিয়ান অর্থিকে দেখে পুরোই ক্রাশ, কারণ অর্থিকে আজ রাজকুমারীর মতো লাগছে। লাল লেহেঙ্গা, লাল চুড়ি, জাস্ট সিম্পল সাজ, তাও তাকে অনেক সুন্দর লাগছে। আরিয়ান যখন অর্থির হাত ধরে নিচে নামায় তখন চারপাশ থেকে ফুল ঝরতে থাকে আর গান বাজতে থাকে। তোর হাতটি ধরেছি, ছাড়বো না কখনো, তোকে ভালোবাসবো মরণের আগেও। তোর হাতটি ধরেছি, ছাড়বো না কখনো, তোকে ভালোবাসবো মরণের আগেও। হঠাৎ গানটি পাল্টে গেছে, হঠাৎ গানটি অফ হয়ে যায়। আরিয়ান অর্থিকে নিয়ে গিয়ে তার জায়গায় বসিয়ে দেয়। হঠাৎ লাইট অফ হয়ে যায় আর কেউ কিছু বলতে থাকে। সেটা আর কেউ নয়, আরিয়ান। আপনাদের আজ একটা গল্প শোনাই, ভালোবাসার গল্প। একটা পর্দায় অর্থির অনেক আগের ছবি দেখা। আমি যখন ইন্টারে পড়ি তখন বন্ধুর পরিবারের সাথে কক্সবাজারে গিয়েছিলাম। বন্ধুদের সাথে ব্রিচে ঘুরছিলাম। হঠাৎ একটা বল রাগে ক্ষিপে জোরে আসে। হঠাৎ একটা পিচ্ছি আসে আর বলে, বল চাইলেও কিন্তু খুব রাগ হচ্ছে, ব্যথা পেয়েছিলাম তাই বলটা দেইনি। একটা পিচ্ছি মেয়ে আসে, মেয়েটাকে দেখে একটা ধাক্কা খেয়েছিলাম, কারণ মেয়েটা দেখতে একটা পুতুলের মতো মনে হয়, 8-এ পড়ে। তারপর মেয়েটি এসে আমায় যা বলল, এই যে লম্বু, বলটা দেন তো, কানে কম শোনেন নাকি? এত কি না করে বলটা দেন, তুই দিবি তোর ঘাড় দেবে। আমি তো অবাক, পুচকো মেয়েটা কি বলে এসব। আমি তো আর কিছুই বলতে পারিনি। তার কথা বলায়, তার হাত নাড়িয়ে কথা বলা সব যেন কোনো ভালো লেগে গিয়েছিল। তারপর আমাদের যাওয়ার দিন চলে আসে, কিন্তু আমি তাকে আমার মন থেকে কেন জানি বের করতে পারিনি। বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম, রাস্তায় আবার পিচ্ছিটাকে দেখি। এতটুকু একটা পিচ্ছি, সে কি না একটা ছেলেকে রাস্তার পাশে ধরে মারছে। আমি গাড়ি দাঁড় করিয়ে সব দেখতে থাকি। পিচ্ছিটা ছেলেটাকে মারছে আর তার বান্ধবীরা দেখছে ছেলেটিকে ছেড়ে দিয়ে। সেই পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনে খাওয়া শুরু করলো। দেখে মনে হচ্ছিল কত কাজ করেছে সে। হঠাৎ কোনো কারণে সে হেসে ওঠে। ওর হাসিটা তো চোখ দুটো আটকে যায় আমার। হাসার সময় তার বেঁকা দাঁতগুলো বের হয়ে হালকা, তো ঠোঁটের ওপর তিলটা। হাসার সময় তার চোখগুলো বন্ধ হয়ে যায়। সব কিছু মিলিয়ে পুরোই পিচ্ছি লাগছিল। তারপর সে চলে যায়। যাওয়ার সময় আমার মনটাও নিয়ে যায়। তার ভাবনায় মন থেকে বের করতে পারছিলাম না। এর মাঝেই রেজাল্ট দিল, A+ নিয়ে পাশ করেছি, কিন্তু আমার কোনো দিকেই মনোযোগ নেই, শুধু তার চিন্তা, তার হাসির কথা বলা, সব কিছু। কেন জানি না, তার কথা ভাবলেই খুব কষ্ট হতো। মাঝে মাঝে কেঁদেও দিয়েছি। একদিন অনুকে নিয়ে ওর স্কুলে গিয়েছিলাম, ভাবতে পারিনি ওইখানে পিচ্ছিটাকে দেখব। পিচ্ছিটা ছিল অনুর বন্ধু, কিন্তু পিচ্ছিটা আমায় দেখেনি। বাড়ি চলে আসি। যত চাইতাম ওকে মনে করব না, তাও মনে হতো। না পেরে অনুকে সব বলে দেই। অনু বলে ওর নাম অর্থি, ভালো মেয়ে, তবে রাগী বেশি। অনু তারপর সব খবর দিত আমায়। মা রাজি হয়ে যায়, কারণ মেয়েটা বাবার বন্ধু ছিল। বাবা সব বলে তাকে
সেও রাজি হয়ে। আরিয়ান যখন কথাগুলো বলছিল আরিয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আর আরিয়ান যত সময় ধরে এসবগুলো বলছিল তত সময় অর্থি 4 বছর আগের ছবি থেকে এখনকার ছবিগুলো ছিল। হঠাৎ সব লাইট জ্বলে ওঠে। অর্থে আই লাভ ইউ ভেরি মাচ। এ কথা বলে আরিয়ান অর্থির দিকে হাত বাড়িয়ে দেয়। অর্থি আর দেরি না করে আরিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে এটা খুশির। হেই পাগলি, খাচ্ছ কেন? চুপ করো। আপনি আমায় এত ভালোবাসেন আর বলেন না? বললে কি সারপ্রাইজ দিতে পারতাম। সবার হাততালির আওয়াজ শোনা যায় আর অর্থি লজ্জায় আরিয়ানকে ছেড়ে দেয়। তবে আরিয়ান আবার অর্থিকে কাছে টেনে নেয়। তারপর অনুষ্ঠান শেষে সবাই তাকে চলে যায়। পরিবারের সবাই নিচে বসে কথা বলতে থাকে। তারা 4 জনকে হানিমুনে পাঠানোর কথা ভাবতে থাকে। এর মাঝে অর্থির রুমে যায় সব চেঞ্জ করতে, কিন্তু রুমে গিয়ে অবাক সে, কারণ রুমটা পুরোই ফুল দিয়ে সাজানো। আরিয়ান রুমে ঢোকে। ওইগুলো কে করেছে? কেন, আমার বন্ধুরা? তোমার পছন্দ হয়নি? খুব হয়েছে। জি, এখন আপনি বাইরে যান, আমি চেঞ্জ করব। আচ্ছা, আমি হেল্প করছি। কি? আমি হেল্প করছি। এই কথা বলে আরিয়ান অর্থির দিকে আগাতে থাকে। আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? তুমি মিথ্যো কেন? অর্থি পিছিয়ে গেলে পিছাতে পিছাতে দেয়ালের সাথে লেগে যায় আর আরিয়ানও তাকে আটকিয়ে ফেলে। ভালোবাসি তো খুব। তো কি হয়েছে? বউকে আদর করতে চাই। তাই? হ্যাঁ তো। বউ কি মানা করেছে? আচ্ছা তাই। তারপর আরিয়ান অর্থির কপালে একটা কিস করে, অর্থাৎ অর্থি তার চোখগুলো বন্ধ করে ফেলে। তার শরীরটা কেঁপে উঠেছে। হঠাৎ আরিয়ান অর্থির ঠোঁট জোড়া দখল করে নেয়। অনেক সময় পর আরিয়ান অর্থিকে কোলে তুলে নেয়। আর কিছু না, আজ থেকে শুরু হয় তাদের নতুন জীবন। নতুন একটা সকাল হবে কাল। অনেক বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাবে। ধন্যবাদ গল্পটা পুরো শোনার জন্য। আপনাদের পছন্দ হলে পরে সাপোর্ট করবেন, লাইক দিয়ে সাথে থাকুন।